সোর্স দেখাবো। আর হচ্ছে আপনারা যখন অ্যাডভান্স ক্লাস পাবেন তখন বা আরো ভালো মানের কিছু ট্রাফিক সোর্স দেখতে পারবেন, যেখানে হচ্ছে কিছু পিট ক্যাপিং আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো পেজ করতে বলছিলাম, সবাই পেজ করেছেন তাই না? হুম হুম। জি স্যার। পেজ করেছি স্যার, কিন্তু পেজের মধ্যে স্যার অনেক সেটিং এর প্রবলেম আছে, আসলে অনেক সেটিং স্যার হয় না। যেমন ইউজার নেমটা স্যার আমরা ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে যে এটা এডিট করতে পারতেছি না এক, আর এটাতে পরে সার্চ দিলে আমাদের আসলে পেজটা পাওয়া যাচ্ছে না, এটা একটা প্রবলেম। এডিট করতে পারছেন না? এই যে এখান থেকে এই যে অ্যাবাউটে যাওয়ার পর ইউজার নেম এডিট করতে পারছেন না কেন? স্যার এই যে এক স্যার একবার এডিট করতে পারছি, কিন্তু সেকেন্ড টাইম পরে এডিট করতে পারতেছি না। আমি তো মোবাইলে আসলে বুঝতে পারতেছি না এটা কি মোবাইলের জন্য এরকম নাকি সিপিতে বা না, এই এখানে হচ্ছে পিসিতে কেমন এরকম বলেন, প্রবলেম। এখানে আরো কিছু বিষয় থাকে। মাঝে মাঝে কিছু নতুন পেজ একটু প্রবলেম করে। যা আপনার পেজে, কিছু পেজ হয় যে মিনিমাম আপনার পেজে যদি 10টা লাইক বা 10টা ফলোয়ার না হয় তাহলে নাম চেঞ্জ হয় না। কিছু পেজে জি। হয়, সবগুলো হয় না, সবগুলোতে হয় না। তো এটা মাঝে মাঝে হয়। তো হয়তো আপনাকে ফার্স্ট টাইম একবার চেঞ্জ করতে দিয়েছে, এখন সেকেন্ড টাইম চেঞ্জ করতে গেলে আপনাকে হয়তো আপনার 10টা লাইক করতে বানাতে হবে আপনার পেজে। যদি 10টা ফলোয়ার থাকে তাহলে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। আর ইউনিক না যদি হয়, এখন ধরেন আপনি আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেটা যদি ইউনিক না হয় তাহলে তো সেটা নেবে না। এটা একটা কারণ। জি স্যার, এখন আমার কথা আপনার হচ্ছে যে আজকে আপনি নামটা এই দিচ্ছেন জিনিসটা সেটা একটু দেখাই অ্যাভেলেবেল দিবেন আছে কিনা। যে স্যার আজকে আপনি এই জিনিসটা একটু দেখাই দিবেন। আমার মনে হয় যে অধিকাংশ স্টুডেন্টের এই সমস্যাটা থাকার কথা, যে আমাদের যে আপনার পেজটা ক্রিয়েট করার পরে আমাদের যে পেজের একটা লিংক আছে, লিংকটা আসলে কিভাবে এডিট করা যায় এটা একটা, আর এই লিংকের মাধ্যমে কিভাবে সার্চ করলে আমরা আসলে আমাদের পেজটা পাবো যে কোনো ফেসবুক পেজ থেকে, বা সরি যে কোনো ফেসবুক থেকে, এটা একটু স্যার একটু দেখাই দিবেন কাইন্ডলি। আচ্ছা, এখানে হচ্ছে মূলত আপনাদের বলছিলাম যে পেজ ক্রিয়েট করার পর অ্যাবাউটে আসবেন। সেখানে হচ্ছে ক্যাটাগরি তো আমরা প্রথমে দিয়ে আসছি। ঠিক আছে, ও আজ গত ক্লাসে আপনাদের ক্যাটাগরি বলতে চেয়েছিলাম যে কি কি ক্যাটাগরি দিতে পারেন। তো এখানে হচ্ছে ক্যাটাগরি দিতে পারেন হচ্ছে ধরেন হচ্ছে এমপ্লয়মেন্ট এজেন্ট নামে একটা ক্যাটাগরি আছে, আপনি সেই ক্যাটাগরিটা দিতে পারেন। তারপর হচ্ছে আদার্স আছে, আদার্স দিতে পারেন। তারপর হচ্ছে অনলাইন সার্ভিস নামে একটা ক্যাটাগরি আছে, অনলাইন সার্ভিস বা প্রোডাক্ট। যেহেতু হচ্ছে এই কোর্সটা হচ্ছে মূলত আম, মূলত হচ্ছে ধরেন একটা সার্ভিস, তো তো আপনি ওই ক্যাটাগরিটা আপনি দিতে পারেন। আচ্ছা, তো হচ্ছে এখানে হচ্ছে যে এই যে ইউজার নেমের কথা বলছিলাম, এটা আসলে কেন বলছিলাম, ইউজার নেমটা ক্রিয়েট করার জন্য ধরেন হচ্ছে ইমরান নাজির, এটা আমার একটা পেজ। ঠিক আছে, এটা আমার একটা পেজ। তো হচ্ছে ধরেন যে আমি একটা আমার অন্য একটা ফেসবুক আইডিতে যাই। আচ্ছা, এখানে আমি ধরেন এই পেজটার নাম লিখে সার্চ করছি, ইমরান নাজির। এখন পেজ নাম তো মানে হচ্ছে ইউনিক না হলেও তো নেয়, ধরেন একই নামে তো অনেক পেজ ক্রিয়েট করা যায়। যেমন ইমরান নাজির নামে কিন্তু একটা পেজ না, হিউজ পেজ আছে। যেমন আমি ইমরান নাজির লিখে যখন সার্চ করেছি, এই পেজ যদি আসি, এই যে এখান থেকে যদি পেজে আসি তাহলে দেখেন যে কি দেখায়। এই যে দেখেন, ইমরান নাজির নামে দেখেন কতগুলো পেজ। আমার পেজটা প্রথমে কেন শো করছে জানেন? কারণ এই পেজটাতে আমার এই আইডি থেকে হচ্ছে হচ্ছে অ্যাডমিন মডারেটর দেওয়া আছে, অ্যাডমিন দেওয়া আছে, এর জন্য হচ্ছে এটা ফার্স্ট পেজে দেখাচ্ছে। কিন্তু দেখেন নিচে আরো কতগুলো দেওয়া আছে, যে ক্রিকেটারই দেখেন অনেকগুলো পেজ, ইমরান নাজির ওনার নামে দেখেন কতগুলো পেজ আছে। এখন ধরেন যে আপনার যে নামে পেজ আছে, ধরেন হচ্ছে হেলথ এন্ড বিউটি অথবা হচ্ছে ফ্রিল্যান্সিং জব বা অনলাইন জব, ধরেন এরকম একটা আপনার পেজ আছে। এখন আপনার পেজ যদি কেউ লিখে সার্চ করে, এখন আপনার পেজ কোনটা, যদি এটা তো ধরেন আমার পার্সোনাল পেজ, আমার ছবি দেওয়া আছে, হয়তো আমাকে যারা চেনে তারা আমাকে খুঁজে পাচ্ছে। কিন্তু আপনার তো ওইগুলো আপনার পেজ, বা আপনি ওটা প্রমোশন করে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলছেন যে এই পেজটা আমার।
অনলাইন জব নামে আমার একটা পেজ আছে, এরকম একটা প্রোফাইল পিকচার। তো উনি কিন্তু সহজে খুঁজে পাবেন না, এর জন্য কি করেছে আমরা হচ্ছে ইউজার নেমটা ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখান থেকে ইউজার নেমটা ক্রিয়েট করে দিয়েছিলাম। এই ইউজার নেম যে নামটা ক্রিয়েট করবো, যেমন ইউজার নেমটা হচ্ছে কি @ ইমরান 3476, কিন্তু আমাদের দিতে হয় না, এটা অটোমেটিক্যালি থাকে। জাস্ট আমরা কি দিই, আমরা ইমরান 3476 এটা আমি দিয়েছি। এখন এই লিঙ্কটা কিভাবে জেনারেট হয়, এটা হচ্ছে facebook.com/ ধরেন আমার ওই যে নামটা দিয়ে দেবো ইমরান 3476। এখন এটা দিয়ে যখন সার্চ করি, কি না মিষ্টি খাবো না, এটা দিয়ে যখন গরুর মাংস খাওয়া যাবে, এটা দিয়ে যখন সার্চ করি তখন কি হচ্ছে, দেখেন আমার পেজটা চলে আসছে। তার মানে কি, আপনি ইউজার নেমটা কোথায় বসবে, facebook.com/ আপনার যে ইউজার নেমটা সেটা সেটা যদি দেন তাহলে চলে আসবে। আর এই যে এখানে যখন কেউ সার্চ করে সামনে কিভাবে আসবে, সামনে তখনই আসবে যখন আপনার পেজটাতে একটু লাইক ফলোয়ার বেশি হবে, আপনার পেজটা মানুষজন প্রতিনিয়ত সার্চ করবে। দেখবেন যে আপনার পেজটা তখন ধরেন ইমরান আজিজ লিখে বা আপনার পেজটা লিখে যদি কেউ সার্চ করে, সেটা র্যাঙ্কিং এ চলে যাবে, সেটা হচ্ছে ফার্স্টে শো করবে। ঠিক আছে, আর অ্যাডমিন মডারেটরের যে বিষয়টা, এটা গত ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে, আর একটা জিনিস আপনাদের বাকি ছিল, এটা দেখানোর পরে আমি হচ্ছে একটা ট্রাফিক সোর্স নিয়ে আপনাদের কথা বলবো। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে আর একটা জিনিস দেখেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে মূলত অ্যাডমিন যে প্যানেলটা দেওয়া যায়, যে আমি একজন আরেকজনকে অ্যাডমিন দিতে পারি, এটা দেখাইছিলাম না গত ক্লাসে। তো এটার জন্য আমরা কোথায় যেতে পারি, এটার জন্য হচ্ছে আমরা পেজ রুলস, এখানে আমরা যাব। যাওয়ার পরে যে নিচ থেকে হচ্ছে আমরা দেখাইছিলাম যে এখান থেকে হচ্ছে মূলত আমরা এই যে অ্যাডমিন দিতে পারি। যেমন এইটা আমার এই আইডি থেকে হচ্ছে এই আইডিটা ক্রিয়েট করা আছে, দেখেন আমি এই যে আমার এই আইডি থেকে আমি কি করেছি, অ্যাডমিন দিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনি অ্যাডমিন মডারেটর এডিটর এগুলো করে দিতে পারেন। ঠিক আছে, এটা পেজ রুলস থেকে এটা আপনাদের দেখাইছিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মূলত এই টেমপ্লেট এন্ড ট্যাবস, এটাও তো আপনাদের দেখাইছিলাম। মেসেজ নামে একটা অপশন আছে, মেসেজ। আচ্ছা, অডিও অফ করে দেন তো সবাই, অডিও অন করেছেন কেন? আচ্ছা, কেউ কি আমার পেজে মেসেজ করেছিলেন কখনো? জি স্যার, করছি চ্যাট করেছি। বক্সে লেখেন। আচ্ছা, আমার পেজে যখন আপনারা মেসেজ করেন তখন অটোমেটিক্যালি আপনাদের কাছে একটা মেসেজ যায়, তাই যায় না? আপনাদের কাছে জি মেসেজ স্যার। যায়। জি স্যার। ক্লাস নিতে এসেছি। সুমনা এটা লাগাতে, সারদামণি মামা যাও, আমি ক্লাস নিচ্ছি। উফ। আচ্ছা, তো আমার পেজে যারা আপনারা মেসেজ করেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কাছে হচ্ছে একটা মেসেজ যাচ্ছে। এটা কিন্তু, এই মেসেজটা কিন্তু আসলে আমি দিই না, এটা অটোমেটিক্যালি চলে যায়, যেটাকে বলা হচ্ছে অটো রেসপন্ডার। দেখেন আমার পেজে যদি আমি একটু যাই, আমি আবার এখান থেকে যাই। ধরেন যে আমি যখন হচ্ছে মূলত অফলাইনে থাকি, মানে আমার পেজ যখন অফলাইন, তখন তখন যদি কেউ মেসেজ করে তখন যায় একরকম মেসেজ। আবার যখন আমি অনলাইনে থাকি তখন যায় আর এক রকম মেসেজ। এটা প্রথম দিকে যায়, যেমন আমি এখন অনলাইনে আছি যে আমার পেজে, কেউ যদি আমাকে মেসেজ করে, এই যে দেখেন মেসেজ করেছিল একজন, ওনার কাছে হচ্ছে চলে গেছে, হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং মি, হাউ ক্যান আই হেল্প ইউ। এই মেসেজটা কিন্তু আমি দিইনি, কিছুক্ষণ আগে মেসেজ করেছে 10টা 24 PM, অটোমেটিক্যালি তার কাছে কি চলে গেছে, 10টা 24 PM একটা মেসেজ চলে গিয়েছে। এই মেসেজটা কিন্তু আমি দিইনি। আর আপনাদের সাথে কি ছিলাম না, আমি ক্লাসে ছিলাম না, আমি কি এটা টেক্সট করেছি? এটা কিন্তু টেক্সট করিনি, এটা কি করেছে ফেসবুক, যেটা যেটাকে বলা হচ্ছে মেসেঞ্জার বট সেট আপ করা যায়। তো এগুলো নিয়ে ডিটেলস পরে বলবো, জাস্ট যেটা নর্মাল, যেটা আমরা সবাই ইউজ করতে পারি, এটা কিন্তু আমরা সেট আপ করে রাখতে পারি। যেমন ফেসবুকটা কি করেছে, মেসেঞ্জার কি করেছে, অটোমেটিক্যালি এই মেসেজটা ওনাকে সেন্ড করে দিয়েছে আমাকে, আমি কিন্তু সেন্ড করিনি। তারপর যখন আমি অফলাইনে থাকি, ধরেন আমি এই যে এখান থেকে আমি আমি অফলাইনে চলে গেলাম, যে আমার পেজটা এখন অফলাইন, মানে আমি এখন অনলাইনে নাই, আমার পেজটা ক্লোজ, তখন দেখেন আবার একটা মেসেজ যায়। উম, কালকে কে নক দিয়েছিল, আচ্ছা একটু নিচের দিকে গেলে হয়তো পাবো।
এই যে দেখেন এই টাইপের একটা মেসেজ চলেছে যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান নট রেসপন্ড রাইট নাও। তার মানে কি আমি এখন পেজে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, এর জন্য কি করতে পারছি না, আমি রেসপন্স করতে পারছি না। এটা কিন্তু আমার হচ্ছে পেজ, এটা কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে, এটা আমাকে কিন্তু সেন্ড করতে হচ্ছে না। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে সেট আপ করতে পারি? ঠিক আছে, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে মেসেজিং এ যাব, যাওয়ার পর একদম নিচে চলে আসবো। দেখেন এই নিচে আমরা একটা অপশন পাবো, অটো রেসপন্ডার। কি পাবো? অটো রেসপন্ডার, সেট আপ অটোমেটেড রেসপন্স, যেটাকে বলা হচ্ছে অটো রেসপন্ডার। তো আমরা এটা সেট আপ করতে পারি। সেট আপে যদি যাই, এটা আপনারা রাখতে পারেন, এটা অনেক ভালো একটা কাজে দেবে। আপনার পেজে যদি কেউ মেসেজ করে, অন্ততপক্ষে তার কাছে একটা ইনস্ট্যান্ট একটা মেসেজ চলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন যে আমি এখানে হচ্ছে এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এই বাটনটা কি করতে হবে, তেমন কিছু না, জটিল কিছু না, কিন্তু একদম ইজি। ইনস্ট্যান্ট রিপ্লে, এটা আপনাকে কি করতে হবে, অন করতে হবে। ইনস্ট্যান্ট রিপ্লে তার মানে কি, কেউ মেসেজ করার সাথে সাথে তার কাছে কি যাবে, ইনস্ট্যান্ট একটা মেসেজ চলে যাবে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে এডিট, এডিটে গিয়ে আপনি এখান থেকে যে মেসেজটা টেক্সট করে রাখবেন না কেন, এই সেই মেসেজটা এই যে দেখেন এখানে এরকম ভাবে শো করবে। এই মেসেজটা এখানে টেক্সট করে আপনি হচ্ছে লিখে আপনি এখানে যখন সেভ করবেন, সেভ করে রাখলে যে যে এটা যদি অন থাকে, কেউ যদি আপনার পেজে মেসেজ করে, টেক্সট করে, সঙ্গে সঙ্গে তার কাছে কি যাবে, এখানে আপনি যে মেসেজটা সাজিয়ে রাখছেন সেই মেসেজটা অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। মানে জাস্ট সিম্পল যেটা বিষয় আছে এটা দেখে, এখানে অনেক বিষয় আছে আরো, এগুলো আমাদের প্রথম থেকে যেহেতু আমরা বিগিনার, আমাদের ধীরে ধীরে বুঝতে হবে। তো আমাদের আপাতত যেগুলো যেটা জানার দরকার আমি সেটা জাস্ট বললাম। যেখানে আমরা জাস্ট একটা মেসেজ সেট আপ করে রাখতে পারি, সেটা হচ্ছে আমার পেজে কেউ যদি মেসেজ করে, ইনস্ট্যান্ট যে রিপ্লেটা, সেই রিপ্লেটা তার কি হবে, অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। এটার জন্য কি করবো, আমরা আমাদের পেজ থেকে সেটিংস, সেটিংস থেকে এই যে মেসেজিং অপশন পাবো, মেসেজিং এ যাব। যাওয়ার পর এই যে এখান থেকে সেট আপ অটোমেটেড রেসপন্স, এটা আমরা সেট আপ করে দেবো। ঠিক আছে, তাহলে আমার এটা সেট আপ হয়ে যাবে। জাস্ট আমরা এটা অন করে আমরা এখানে একটা কিছু একটা লিখে দিব। যেমন আপনারা বিজবন্ড আইটি যদি পেজে আসেন, তাহলে কি আসে, আপনারা যদি আমি একটু বিজবন্ড আইটিতে যাই, দেখেন বিজবন্ড আইটিতে এখন এই মেসেজ এটা উঠিয়ে রাখছে। আগে এখানে সেন্ড মেসেজ নামে একটা অপশন রাখছিলাম আমরা, এটা হয়তো আমাদের এমডি স্যার হয়তো এটা উঠিয়ে এখন কল নাও অপশন দিয়ে রাখছে, যেহেতু লকডাউন তো, তো অফিসে সবাই বাসায় বসে অনেকে কাজ করছে, এর জন্য হচ্ছে ঠিকঠাক মতো হয়তো মেসেজ দিতে পারছে না, এর জন্য ওই আপাতত এটা হচ্ছে ই করে রাখছে। তো এখানে দেখেন অপশন আছে কি, কল নাও। তো কল নাও যখন যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে নাম্বারটা দেখাচ্ছে। তবে আমাদের বিজ বন্ডের যদি কেউ মেসেজে ইনবক্সে যদি কেউ টেক্সট করে করতো, তাহলে তার কাছে ডিরেক্ট একটা মেসেজ চলে যেত, আমাদের ফোন নাম্বার থেকে শুরু করে আমাদের যে ইনফরমেশন গুলো ছিল, বলা হতো যে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের কোনো একটা প্রতিনিধি কি করবে, শর্ট টাইমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি যে আপনার পেজে, ম্যাক্সিমাম পেজে এটা হচ্ছে মূলত হচ্ছে একটা অটো রেসপন্ডার, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট একটা রিপ্লে, যে আপনি তো হয়তো পেজে সবসময় হচ্ছে অ্যাভেলেবেল থাকবেন না, বা আপনাকে মেসেজ করেছে, আপনি তো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারছেন না। তো তাকে প্রথমে এমন একটা তথ্য দেন বা এমন একটা কিছু বলেন যেন সেটার উনি
রিপ্লাই আবার দেয়। ধরেন আপনার কাছে আপনার যে পেজটা সেটা একটা সেই পেজটা কি রিলেটেড একটা তথ্য জানতে চাইলো, তো আপনি একে যখন হাই হ্যালো বা মেসেজ করবে তখন আপনি এমন একটা অ্যান্সার দিয়ে দেন যেটা ওনার হচ্ছে কাজে দেবে। যেমন আমাকে কেউ হাই হ্যালো দিলে তার কাছে কি যাচ্ছে যে হাউ ক্যান আই হেল্প ইউ, তার মানে আমি কি বলছি আপনার যে কোশ্চেনটা সেই কোশ্চেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বা হেল্প করতে পারি সেটা হচ্ছে মূলত উম, এই যে বাটন, এই সবাইকে এই বাটনটা অ্যাড করতে পেরেছেন? আমি এখানে একটা বাটন অ্যাড করেছি যেটা নাম হচ্ছে সেন্ড মেসেজ। স্যার একটা তো স্যার ইজিলি এভাবে করা যায়, কিন্তু এখানে তো স্যার সিটি অপশন আছে, মানে কল টু অ্যাকশন যার, এখানে তো দুইটা অ্যাড করা যায়। কোনটা? ওই যে আপনার অ্যাড বাটনে যাওয়ার পরে আপনার সেন্ড মেসেজ যে অপশনটা সেটা আসে তো মানে এই ফেজের মধ্যে, কিন্তু আমি বলছিলাম যে আপনার সিটি এ যেটা আর কি কল টু অ্যাকশন, মানে এখানে দুইটা সেট করা যায়, এটা হ্যাঁ যদি করতে একটু পারেন, দেখায় তবে দিতেন। শোনেন, তবে এখানে হচ্ছে কি যে আপনার যে পেজটা সেই পেজে ধরেন হচ্ছে আপনি তো ফোন নাম্বার শুধু রাখবেন না, তাই না? তো এখানে আপনি কি রাখবেন? হয়তো আপনি হচ্ছে সেন্ড মেসেজ রাখবেন। এখন ধরেন আপনার যদি বাংলাদেশি কোনো হচ্ছে ই কমার্স সাইট হয়, সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার রাখতে পারেন। তো এখানে ট্যাবের যে কিছু কিছু বিষয় আছে, এখানে হচ্ছে মূলত যে একটা সিস্টেম আছে সেটাকে মূলত বলা হচ্ছে বট। ধরেন যে আপনাকে কেউ হচ্ছে পেজে মেসেজ করছে, মানে আপনার পেজে আপনি যদি এখানে বটটা সুন্দরভাবে সেট আপ করে রাখতে পারেন, মেসেঞ্জার বট কি করবে, এটা অটোমেটিক্যালি কি করবে, অ্যান্সার দিয়ে দেবে। তো এখানে আপনারা আপাতত যেটা করবেন, দুইটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এগুলো আপনাদের অ্যাডভান্স ক্লাসে ডিটেলস গুলো দেখানো হবে। তো এখানে হচ্ছে ধরেন আপনি এডিট বাটন থেকে আপনি এখানে যে কোনো একটা বাটন অ্যাড করতে পারেন, যে আপনি ধরেন শপ রিলেটেড যদি কোনো কিছু হয় তাহলে হচ্ছে শপ উইথ নাও, শপ উইথ ইউ, এখান থেকে শপ নাও, সি অফার, পার্সেস গিফট কার্ড, এটা অ্যাড করতে পারেন। আর যদি কন্টাক্ট ইউ, এখান থেকে যে সাইন আপ আছে, তারপর হচ্ছে কন্টাক্ট আস, কল নাও, এই যে কল নাও আছে, সেন্ড মেসেজ আছে, ঠিক আছে? এখান থেকে এটা আপনি অ্যাড করতে পারেন। এই যে দেখেন কল নাও অ্যাড করলে এখানে কল নাও অ্যাড হবে, ঠিক আছে? তো কল নাও অ্যাড করলে যেহেতু আমাদের এখানে প্রবলেম হচ্ছে, যেহেতু এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? আর আসলে আমার যে রিলেটেড পেজ, এখানে যদি আমি ফোন নাম্বার দিই তাহলে আমার জন্য কিন্তু প্রবলেম, যেমন বিজবন্ড আইটি এখানে এটা অফ করে দেন। যেহেতু বিজবন্ড আইটি এখানে হচ্ছে মূলত পেজে ফোন নাম্বারটা দিয়ে রাখছে, কারণ এখানে কি হয়, স্টুডেন্টের এডমিশন হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে কল ধরার মতো লোক আছে, কল সেন্টার এক্সিকিউটিভরা আছে যারা কল ধরে কন্টাক্ট করছে। তো হচ্ছে কি করেছে, এর জন্য কল নাও দেওয়া আছে, কিন্তু আমার পেজে কিন্তু কল নাও দিলে এতগুলো কল আমার পক্ষে কিন্তু ধরা পসিবল না, কারণ আমি ক্লাস নিচ্ছি, জব করছি, এটা তো আমি এমনি পার্সোনাল পেজ। তো এখানে আমরা কি করব, সেন্ড মেসেজ। তো আপনারা যে ক্যাটাগরি নিয়ে আপনারা হচ্ছে পেজটা ক্রিয়েট করেছেন, আপনারা আপাতত এখানে হচ্ছে সেন্ড মেসেজ দিয়ে রাখবেন। অথবা আহ, যদি লিড কালেক্ট করতে চান, বিজবলে যে জব গুলো হবে এখানে তো আপনাকে সার্ভিস গুলো মার্কেটিং করতে হবে আপনাকে, সেটাও করতে হবে, লিড জেনারেশনও করতে হবে। তো লিড জেনারেশনের ক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে সাইন আপ বাটনটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো সাইন আপ বাটন এটা আসলে লিডটা কি বা কিভাবে কালেক্ট করবেন, এটা কেন আমাদের করতে হবে, এটা যখন আপনাদের জবের বিষয়গুলো টোটালি দেখানো হবে তখন এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে তো আর যে যে বিষয়গুলো ছিল টুকটাক এটা দেখাইছিলাম, যেমন হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, এগুলো তো দেখাইছিলাম। আর তেমন কিছু আমরা হচ্ছে মূলত আপাতত দেখবো না এখানে, এগুলো আমরা পরে দেখবো। এই যে ইনসাইট, এটা একটা টুলস, পেজের একটা টুলস, এগুলো বিষয়ে পরে ডিটেল জানবো। জাস্ট একটু বলি যে আসলে ইনসাইটটা কি কাজ করে। ইনসাইটটা যে কাজটা করে এটা হচ্ছে মূলত আপনার পেজের ভিউ, লাইক, এগুলো আপনারা এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। তাছাড়া তেমন কিছু না, এটা আসলে অনেকে মনে করে এটা অনেক বড় একটা টুলস, পাওয়ারফুল টুলস, কিন্তু তেমন একটা কাজ করে না। যেমন আমার দেখেন সবকিছু কিন্তু একটু কমে গিয়েছে, কারণ কিছুদিন যাবত আমাকে অনেকে মেসেজ করে রাখছে যেগুলো আমি রেসপন্স ঠিকঠাক মতো করতে পারছি না। তারপরে হচ্ছে এর জন্য দেখেন আমার সবকিছু হচ্ছে মাইনাস হয়ে গিয়েছে। তো বর্তমান সময়ে পেজের একটা বিষয় আছে, সেটা হচ্ছে মূলত আপনার যদি ঠিকঠাক মতো রেসপন্স না করেন তাহলে আপনার রেসপন্স রেট কমে যাবে, যেমন আমার এখানে দেখেন কমে গিয়েছে রেসপন্সিভ রেট।
মানে আমাকে যারা মেসেজ করছে আমি ঠিকঠাক মতো কি করছি না, অ্যান্সার করছি না, রিপ্লাইটা দিতে পারছি না টাইমলি, এর জন্য কি হচ্ছে আমার এটা এগুলো কমে যাচ্ছে। তো এখান থেকে আপনার পেজের যে ভিউ গুলো আছে, প্রিভিউ গুলো আছে, লাইক গুলো আছে, পেজে কি পরিমাণ রিচ হচ্ছে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তো পেজ আপাতত সবাই ক্রিয়েট করেন। আর হচ্ছে আপনারা চাইলে গ্রুপ ক্রিয়েট করতে পারেন। আমরা আজকে একটা ডিফারেন্ট একটা ট্রাফিক সোর্স নিয়ে কথা বলবো, সেটা নাম হচ্ছে মূলত টামলার। ঠিক আছে? স্যার আরেকটা কথা হলো যে আপনার এই যে আপনার ফেজের মধ্যে একটা ফেজেরও তো একটা লিংক থাকে ঠিক না? তা আমরা তো জানি যে স্যার আরেকটা ফেসবুক, এই ফেসবুক থেকে আমরা ইউজার নেম দিয়ে সার্চ দিলে আমাদের এই ফেসবুক পেজটা পাবো, কিন্তু আপনার ফেসবুকের যে ফেসবুক পেজে যে লিংকটা আছে এটা তো সার্চ দিলে কি পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, পাওয়া যাবে না কেন? আমি তো সেটা প্রথমেই দেখাইলাম। ইউজার নেমটা তো এর জন্য কিন্তু ক্রিয়েট আমরা করি, স্যার এই সার্চ যে দেওয়া আমি যদি চাই যে স্যার বলেন। আমি যদি চাই যে স্যার আপনার এই লিংকটা এডিট করতে, তাহলে করা যাবে কিনা? হ্যাঁ, যাবে না কেন? যাবে, অবশ্যই যাবে। তো স্যার ফেসবুক পেজের যে লিংকটা আছে স্যার এটা কিভাবে একটু এডিট করে এটা দেখাই দিলে ভালো হতো। এটা তো প্রথমে দেখে দিলাম না, যে আপনার হচ্ছে পেজে যাবেন, যাওয়ার পরে অ্যাবাউটে যাবেন। ইউজার নেম যেটা, ওটাই তো আপনার পেজের লিংক হয়। facebook.com/ আপনার ইউজার নেমটা সেটা দেখালাম, যে যে অ্যাবাউট থেকে এই যে ইউজার নেম, এটা চেঞ্জ করবেন। এখানে যে নামটা দিবেন সেটাই মূলত আপনার হচ্ছে ইউআরএল হবে, সাথে যোগ হবে কি facebook.com। facebook.com/ আপনার ইউজার নেমটা যোগ হবে, এটা আপনার লিংক হবে পেজ। ঠিক আছে স্যার, ওকে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে এক কম্বোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সবাই। তারপরে হচ্ছে আমরা জাস্ট ফেসবুক নিয়ে একটু জেনেছি। আসলে ফেসবুকে কিন্তু অনেকগুলো বিষয় আছে, ফেসবুক নিয়ে ক্লাস নিলে অনেক কিছু দেখাতে হবে, এই জন্য আপনাদের কিন্তু পেজের এত কিছু জাস্ট বুঝাইনি, জাস্ট একটু বেসিক যেগুলো আমাদের দরকার অর্গানিক ভাবে আমরা কাজ করতে পারি সেগুলো একটু একটু করে দেখাইছি। ঠিক আছে? যেহেতু আপনাদের ক্লাসও কম, তো হচ্ছে এখন ধরেন হচ্ছে আমি আহ ইন্টারন্যাশনালি মার্কেটিং করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কি কি ট্রাফিক সোর্স ইউজ করতে পারি? লাইক আমি প্রমোশনাল মেথডের কথা যদি বলি, এটা আগে বলছিলাম যে সোশ্যাল মিডিয়া একটা প্রমোশনাল মেথড, তারপর ইমেল মার্কেটিং একটা প্রমোশনাল মেথড, পেইড ক্যাম্পিং আছে, এটা একটা প্রমোশনাল মেথড, এসএমএস ক্যাম্পিং এটা প্রমোশনাল মেথড। তো হচ্ছে এখন আমরা যদি অর্গানিক যে ফ্রি মেথড, যদি ফ্রি মেথড ইনকাম করতে গেলে একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে, যে আপনাকে একটু continuously পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করলে আপনি যদি ট্রাফিক জেনারেট করতে পারেন তাহলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। ঠিক আছে? আর যদি পেইড মেথডে ওই $100-200 ইনভেস্ট করে কোনো, পেইড মেথডে আপনার মিনিমাম $1000 ইনভেস্ট করে আপনাকে নামতে হবে। আর আপনি মার্কেটের হাব ভাব বুঝতে আপনার $500-700 চলে যাবে, কিন্তু এখানে যা আছে না, তো মার্কেট এখানে তো আসলে শুধু ক্যাম্পিং এ গেলে আমরা এখানে শুধু লস খাবো। ঠিক আছে? তো আমরা চাচ্ছি না যে আমরা পেইড ক্যাম্পিং এ যেতে, আমরা টোটালি ফ্রি যে pay করি, আগে করতাম না, এখন টুকটাক করি। তো হচ্ছে আমরা টোটালি ফ্রি মেথডে কাজ করবো। ফ্রি মেথডে আছে, সবাই কিন্তু ফ্রি মেথডে ইনকাম করে। ঠিক আছে? তো ফ্রি সোর্স গুলো আছে, যেমন ফেসবুকে কিন্তু একটা ট্রাফিক সোর্স ফ্রি মেথড বলতে পারে, এখানে কিন্তু দুইটা মেথড ইউজ করে, অর্গানিক, পেইড। যেমন ফেসবুক এখন আমি প্রথমে বলছিলাম যে এখন কিন্তু ফেসবুক হচ্ছে মার্কেট তাদের জন্য একটু প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে ফেসবুক এখন কিন্তু প্রচুর টার্মস কন্ডিশন নিয়ে আসছে। ফেসবুকে কিন্তু এখন অর্গানিক ভাবে ট্রাফিক জেনারেট করা একটু টাফ। এখন আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটিং এর কথা চিন্তা করি,
তো আম, এখানে আপনাদের আরেকটা মার্কেট প্লেস সম্পর্কে আমি বলবো, আপনাদের অ্যাড কম্বোতে কাজ করবেন, আর একটা মার্কেট প্লেস বলবো। এই দুইটা মার্কেট প্লেসে কাজ করবেন, যেটা ইচ্ছা সেটাতে কাজ করবেন, সমস্যা নেই। কারণ অ্যাড কম্বোতে ইউএস এর অফার খুব একটা নাই, ইউরোপের অফার গুলো একটু বেশি আছে। আর আমি আর একটা মার্কেট প্লেস বলবো, সেখানে সবাই অ্যাকাউন্ট করে করে নিতে পারবেন। সেখানে আপনারা ইউএস, জার্মান, ফ্রান্স সব রিলেটেড অফার গুলো পাবেন। ওটাতে অ্যাকাউন্ট একদম ইজিতে করতে পারবেন। তো আপনারা আজকে একটা মার্কেট, একটা সোশ্যাল মিডিয়া দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে মূলত টামলা। এটা দেখানোর কারণ হচ্ছে যে আমাদের যে ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং গুলো, এটা কিন্তু আসলে আমরা যদি করতে চাই, ধরেন হচ্ছে অ্যাডকম আমাদের ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং দিয়ে রাখছে, কিন্তু অ্যাডকমতে যদি কাজ করতে চান আপনাকে কিন্তু হচ্ছে মূলত ডোমেন হোস্টিং নিতে হবে। আপনি ডিরেক্ট ট্র্যাকিং ইউআরএল কোথাও প্রমোশন করতে পারবেন না। সাপোজ ধরেন যে আমি একটু অ্যাড কম্বোতে চাই, আমি এখান থেকে একটু অফারে যাই। ধরেন এখান থেকে আমি কোন একটা কান্ট্রির একটা অফার নিই, ধরেন জার্মান অথবা হচ্ছে আছে জার্মানি অথবা ফ্রান্স, ধরেন ফ্রান্স। অডিও অন করেছেন কে? আচ্ছা, ধরেন যে এ- এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব, আমি এটা ওপেন করব। আচ্ছা, মূলত হচ্ছে আপনাদের এটা সিপিএ গ্রিপে দেখেছিলাম যে ট্র্যাকিং ইউআরএল যে আইডিটা আছে, লিঙ্কটা আছে, এটা হচ্ছে মূলত আমাদের মার্কেটিং করার লিঙ্ক, যেটাকে বলা হচ্ছে ট্র্যাকিং ইউআরএল। এই ইউআরএলটা নিয়ে হচ্ছে মূলত আমাদের মার্কেটিং করতে হয়। এখন অ্যাডকম্বো কিন্তু আমাদের ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং দিয়ে রাখছে। অ্যাডকম্বো এগুলো আপনাদের টোটালি আমি একটা ক্লাসে বুঝাবো, অ্যাডকম্বোর যে বিষয়গুলো আছে, যে অপশন গুলো আছে, এগুলো আমি দেখাবো। তো এখানে ধরেন এটা একটা ল্যান্ডিং, এই সরি এগুলো ল্যান্ডিং, এটা প্রি ল্যান্ডিং, এগুলো আমি এখনই আসতেছি না। আপাতত যা দেখাচ্ছে হচ্ছে ট্র্যাকিং ইউআরএল। তো ধরেন এই ইউআরএলটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারি, কপি করলাম। তো দেখেন যে এই ইউআরএলটা যদি আমি কোথাও ওপেন করি, এখানে দেখেন প্রোডাক্ট আছে, তার মানে কি এটা আমার ট্র্যাকিং ইউআরএল, এটা নিয়ে আমি কি করতে পারি, মার্কেটিং করতে পারি। কিন্তু এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে যদি আমি কোথাও ডিরেক্ট মার্কেটিং করি, এই লিঙ্কটা নিয়ে ধরেন এই যে এই লিঙ্কটা দেখেন আমি ওপেন করলাম, ভেন্টিলেটর প্রোডাক্টটা অন হয়ে যাচ্ছে। এখন এই লিঙ্কটা নিয়ে ধরেন আমি যে ফেসবুক পেজ গুলো ক্রিয়েট করেছি, এই পেজের মাধ্যমে যদি আমি এই লিঙ্কটা মার্কেটিং করি, অথবা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এখানে যদি আমি মার্কেটিং করি, আপনি যদি কয়েকবার লিঙ্ক দেন, আপনার সেই অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। যেমন ফেসবুকে আপনি এই লিঙ্কটা কয়েকবার দিয়ে দেখেন, দেখবেন যে আপনাকে দেখাবে যে এই লিঙ্কটা আপনাকে দেখাবে না, ভায়োলেশন কিছু একটা মেসেজ আসবে, যে ওটার কমিউনিটির বাইরে এটা, টার্মস কন্ডিশনের বাইরে এটা। তো আপনি এই লিঙ্কটা 2-3 বার দিলে এই লিঙ্কটাই ব্লক করে দেবে, নেক্সট টাইম কি করবে না, এই লিঙ্কটা নেবে না, ফেসবুকই নেবে না এই লিঙ্কটা। তার মানে কি ওদের লতে নেই। আচ্ছা, ওয়ান করেছেন কে? আচ্ছা, এমনি এমনি অডিও অন করে রেখে লাভ আছে বলেন? আপনি একজনের জন্য সবার আবার আমি মাত্র অফ করে দিলাম, আবার অন করে ফেলছেন। আচ্ছা, তার মানে কি এই ট্র্যাকিং ইউআরটা নিয়ে সরাসরি প্রমোশন করার? আচ্ছা, অডিও অন করেছেন কে আপনি? আমি তো বারবার বলছি যে অডিওটা অন করেন না, করছেন থাকলে আমি সময় দেব। তো যেটা বলছিলাম যে এই ট্র্যাকিং ইউআরটা নিয়ে যদি আমি সরাসরি মার্কেটিং করি, ধরেন যে আমি কোন একটা গ্রুপে বা আমার পেজে বা আমার এখানে স্ট্যাটাস, আমি ডিরেক্ট এই লিঙ্কটা দিয়ে আমি মার্কেটিং করলাম, আমি একটা কন্টেন্ট লিখে লিখে আমি এই লিঙ্কটা প্রমোশন করলাম। তো আমি যদি এই লিঙ্কটা যখন 2-3 বার বা 5 বার 10 বার দেবো, দেখবেন যে আপনার লিঙ্কটা ব্লক করে দেবে। ঠিক আছে, এমনকি আপনার হচ্ছে এই অ্যাকাউন্টটাও ডিজেবল করে দিতে পারে। আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটাও কি করতে পারে, ডিজেবল করে দিতে পারে। তার মানে কি এই লিঙ্কটা, এই ট্র্যাকিং ইউআরটা ডিরেক্ট নিয়ে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করবেন, এটা ওদের লতে নেই। এর জন্য কি করতে হয়, আমাদের এই লিঙ্কটা নিয়ে আমাদের ল্যান্ডিং প্ল্যানিং করে নিতে হয়। কি করতে হয়, ল্যান্ডিং
করে নিতে হয়। মানে কোন একটা ওয়েবসাইটে ট্রাফিক আগে নিয়ে আসতে হবে, দেন ওয়েবসাইট থেকে আমাদের এই লিঙ্কে নিয়ে যেতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে? তো হচ্ছে আহ, আমরা এখন যদি অ্যাড কম্বোতে কাজ করি তাহলে হচ্ছে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে অ্যাড কম্বোতে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দিয়ে আছে। দেখেন এই যে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুইটা দেওয়া আছে। ল্যান্ডিং প্রি ল্যান্ডিং কি এগুলো আমি পরে বলবো, এখন বলছি না। ল্যান্ডিং প্রি ল্যান্ডিং কি দেওয়া আছে এখানে দেওয়া আছে। শর্টলি একটু বলি যে আসলে ল্যান্ডিংটা কি। ল্যান্ডিং হচ্ছে মূলত সিঙ্গেল একটা পেজ, অর্ডার পেজ বা অফার পেজ। মানে সোজা কথা ট্রাফিক যেখানে এসে ল্যান্ড করে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজটা কিন্তু অ্যাড কম্বোতে দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ডাউনলোড করতে পারি। কিন্তু দেখেন প্রতিটা ল্যান্ডিং প্ল্যানিং আমরা ডাউনলোড করতে পারি, একদম অরিজিনাল ফাইল দিয়ে রাখছি একমাত্র অ্যাড কম্বো, অন্য কোনো মার্কেট প্লেস এরকম দেয় না। এখন এই ল্যান্ডিংটা যদি আমি ডাউনলোড করি এটা আমরা কিভাবে ইউজ করবো? এটা যদি ইউজ করতে চাই তাহলে আমাকে কিন্তু ডোমিন হোস্টিং নিতে হবে। এখন একটা ডোমিন হোস্টিং যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু আমাদের একটু কস্টের ব্যাপার আছে। যেমন একটা .com ডোমিনের দাম নর্মালি 800 থেকে 900 টাকা। একটা হোস্টিং যদি নিই তার মানে আবার যে আমাদের হচ্ছে 1500 থেকে 2000 টাকা খরচ হবে যদি একটা ভালো মানের একটা ডোমিন হোস্টিং নিই, নিয়ে যদি আমরা কাজ করি। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে বা সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আর্ন করতে গেলে আপনার একটা ওয়েবসাইট থাকতে হয়। ঠিক আছে? ডোমেন হোস্টিং থাকতে হয়। এখন আপনার ওয়েবসাইটটা যে ডেভেলপ করতে হবে সেটা না, আপনি জাস্ট অ্যাড কম্বোতে কাজ করার জন্য ওয়েব ডোমেন হোস্টিং নিয়ে আপনি এটা আপলোড করতে পারেন। আচ্ছা, এখন হয়তো অনেকে ডোমেন হোস্টিং কিনে কাজ করতে পারবেন, অনেকে হয়তো পারবেন না। তো যারা পারবেন না তাদের জন্য আমি এর জন্য হচ্ছে আগে টামলাটা দেখাচ্ছি, যে আপনাদের ইজি ইজি হয়ে যাবে। টামলাটা যদি নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে হয়তো সেল জেনারেট একটু লেট হবে, কিন্তু মূলত হচ্ছে ফ্রিতে কাজ করতে পারবেন। তো যাদের অ্যাবিলিটি আছে তারা ডোমিনোস কিন্তু নেবেন, আর যাদের নেই তারা হচ্ছে আপাতত এটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে? তো আমি এটা দেখাচ্ছি, সমস্যা নেই। তো টামলার নাম শুনেছেন কেউ? টামলারটা কি? মানে এর আগে কেউ কখনো ইউজ করেছেন বা শুনেছেন? ইয়েস। না স্যার। আচ্ছা, তো শুনেছি। টামলার সম্পর্কে আপনাদের একটু ধারণা। জি স্যার, শুনছি। আচ্ছা, টামলারটা কি আপনাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, টামলার এটা হচ্ছে মূলত মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। আমরা একটু দেখি যে আসলে টামলারটা কি, হোয়াট ইজ টামলার। টামলার হচ্ছে মূলত মাইক্রো ব্লগিং একটা ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক। তার মানে কি যে টামলার একটা সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটা কি? আমরা যেমন হচ্ছে গুগলের blogger.com বা blogspot.com এখান থেকে যে আমরা ফ্রিতে ল্যান্ডিং করতে পারি বা আমাদের একটা ফ্রিতে একটা ওয়েবসাইট দেয় যেটা হচ্ছে সাব ডোমেইন হিসেবে দেয়, সেম হচ্ছে টামলারও আমাদের এখানে দেয়। মানে এখানে আমরা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং একটা ওয়েবসাইট আমরা ফ্রিতে ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে টামলার আমাদের দিচ্ছে। তো এটা টামলার হচ্ছে মূলত কি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এন্ড সোশ্যাল নেটওয়ার্ক। এটা সোশ্যাল নেটওয়ার্ক প্লাস হচ্ছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, দুইটা একসাথেই এটা কাজ করে। তারপর হচ্ছে কি যে এটা এখানে আমি কিছু ইনফরমেশন লিখেছি, যেমন হচ্ছে এটা প্রতিষ্ঠিত করে কে? ডেভিড কার্প 2007 সালে এটা প্রতিষ্ঠিত করে ডেভিড কার্প। আর এটা 2013 সালের 20শে জুন টামলারকে কিনে নিয়ে এসেছে ইয়াহু। যেমন বড় বড় কোম্পানিগুলো কিন্তু নতুন যদি কিছু আসে সেটা যদি একটু পপুলার হয় কিনে নেয়। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, এটা তো আগে ফেসবুকের মালিক ছিল না। ইনস্টাগ্রাম যখন আসছে, ইনস্টাগ্রাম আসছিল হচ্ছে 2010-এ।
2012-তে ইনস্টাগ্রামকে ফেসবুক কিনে নিয়েছে। কিনে নেওয়ার কারণ কি, 2 বছরের মধ্যে ইনস্টাগ্রাম অনেক পপুলারিটি পায়। এর জন্য হচ্ছে কি করেছে, ফেসবুক কিন্তু ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে। তো টামরারও একসময় যখন এটা প্রতিষ্ঠিত হয় 2007-এ, তো এটা মোটামুটি ভালোর দিকে যখন যায়, তো 13 সালে ইয়াহু তো একটা সার্চ ইঞ্জিন, বড় একটা কোম্পানি। তো এটা হচ্ছে কি যে আগে কিন্তু গুগলের চাইতে ইয়াহু টপে ছিল, এখন হচ্ছে গুগল টপে। তবে কিন্তু প্রথম দিকে ইয়াহু কিন্তু অনেক ভালো মানের একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করতো। মানুষজন কিন্তু ইয়াহুটা বেশি ইউজ করতো। হয়তো বাংলাদেশে আমরা গুগলটা বেশি ইউজ করি, বাইরের কান্ট্রিতে কিন্তু অনেকে হচ্ছে ইয়াহু, বিং এগুলো এখনো ইউজ করে। তো ইয়াহু কি করেছে, 2013 সালের 20শে জুন টামলারকে কিনে নিয়েছে। আচ্ছা, এখন টামলার কেন, আসলে আমরা কেন টামলারে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করবো বা টামলারে আমরা কাজ করব, সে বিষয়ে কিছু আপনাদের ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে মূলত টামলার হচ্ছে মাইক্রো ব্লগিং এন্ড সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। টামলার কি, মাইক্রো ব্লগিং এন্ড সোশ্যাল নেটওয়ার্কিং একটা ওয়েবসাইট। টামলারে হচ্ছে মান্থলি ভিজিটর আসে হচ্ছে 555 মিলিয়ন। এটা তো অনেক আগের কথা, এখন প্রায় 600 প্লাস হয়ে যাবে, 600 ক্রস হবে মেবি। কারণ এটা আমার এই স্লাইডটা আমি অনেক আগে তৈরি করেছি, 1 ইয়ার হবে মেবি। এই স্লাইডটা তৈরি করেছি 1 ইয়ার, না 1 ইয়ারের মতোই হবে। তার মানে কি এই 1 বছরে কি বাড়ে নাই, অনেক বাড়ছে। তো টামলারে দেখেন কি পরিমাণ ট্রাফিক বা ভিজিটর। মান্থলি টামলারে শুধু ভিজিটর আসে হচ্ছে 555 মিলিয়ন ভিজিটর আসে। প্রতিদিন এখানে পোস্ট ক্রিয়েট হয় হচ্ছে 91.7 মিলিয়ন। ওভার 91.7 মিলিয়ন পোস্ট আর ক্রিয়েট এভরিডে। পার ডে 91.7 মিলিয়ন পোস্ট হয় এখানে পার ডে। এটা কিন্তু আগের হিসাব, কিছুদিন এখন সময় পাচ্ছি না, এর জন্য এখন আপডেট যেটা সেটা এখনো লিখতে পারিনি। তবে আমি জাস্ট একটু, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, তার মানে কি এখন কিন্তু হয়তো বেড়েছে। ঠিক আছে, তারপরে কি যে 45% ইউজার্স আর আন্ডার 45 ইয়ার্স ওল্ড। তার মানে মোটামুটি কিন্তু আমাদের টার্গেটেড অডিয়েন্স। যেমন আমাদের যদি নিচটা হয় ডায়েট এন্ড ওয়েট লস, এখন ডায়েট মূলত কারা করে দেখবেন যে যারা মূলত হচ্ছে বাইরের কান্ট্রি গুলোতে যদি দেখেন যে যাদের এজ হচ্ছে মোটামুটি একটু 25 আপ, তারা এই প্রোডাক্ট গুলো নেয়। আবার হচ্ছে যাদের এজ হচ্ছে 45 থেকে হচ্ছে 55, তারাও প্রোডাক্ট গুলো নেয়, বিউটি প্রোডাক্ট গুলো নেয়, অনেকে নেয়। তো হচ্ছে কি মোটামুটি আমাদের টার্গেটেড অডিয়েন্স আমরা এখান থেকে একটু পাচ্ছি। তো টামলার এটা মাইক্রো ব্লগিং প্লাস সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। এখানে মান্থলি অনেক ট্রাফিক আছে, হয় 555 মিলিয়ন হচ্ছে এখানে ভিজিটর আসে, আর হচ্ছে ওভার 91.7 মিলিয়ন পোস্ট আর ক্রিয়েট এভরিডে, আর 45% ইউজার আর আন্ডার 45 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা আমাদের দরকার নেই আপাতত। যেটা যেটা দরকার সেটা সেটা জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের। ওকে, আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তারপর একটু বলি যে হাউ ডু আই গেট টামলার ফলোয়ার। এগুলো অ্যাডভান্স ক্লাসে দেখাই সবগুলো, তারপর আপনাদের একটু দেখাচ্ছি সুবিধার্থে। হাউ ডু আই গেট টামলার ফলোয়ার। টামলারে মূলত আমরা কিভাবে ফলোয়ার বাড়াতে পারি আমি কিন্তু দেখাবো এগুলো, জাস্ট আমি একটু প্রথমে একটু বলে দিচ্ছি এগুলো। সেটা হচ্ছে যে পোস্ট গ্রেট কন্টেন্ট। ফার্স্ট ইউ নিড টু পোস্ট কন্টেন্ট পিপল অ্যাকচুয়াল ওয়ান্ট টু সি। তার মানে কি কন্টেন্ট, কন্টেন্টটা কি আমি এটা বলেছিলাম যে কন্টেন্ট মার্কেটিং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভিডিও কন্টেন্ট হয়, অডিও কন্টেন্ট, ইমেজ, টেক্সট, সব কন্টেন্ট। এখন এই আমরা যখন মার্কেটিং করি, এখন যে কোনো কন্টেন্ট মার্কেটিং করলে কিন্তু হবে না, অ্যাট্রাকটিভ কিছু মার্কেটিং করতে হবে যেন মানুষের নজরে আসে। এখানে কিন্তু সেটাই বলা আছে যে ফার্স্ট ইউ নিড টু পোস্ট কন্টেন্ট পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সি। আপনাকে সোজা কথা, আপনি যে পোস্টটা করছেন, যে কন্টেন্ট গুলো পোস্ট করছেন, এমন পোস্ট করতে হবে যেন মানুষজন সে পোস্টটা দেখতে চায়। ঠিক আছে, তারপর হচ্ছে কি টাইম ইউর পোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। এখন ধরেন আমি একটা উদাহরণ দিই, সহজ একটা উদাহরণ দিই। ধরেন যে আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করছেন,
সাপোজ যে বাংলাদেশ, আপনি বাংলাদেশে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন। এখন আপনি যে পোস্টটা করছেন সেটা কিন্তু আসলে টাইম অনুযায়ী করা বেটার। ধরেন যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে, পার্সোনাল প্রোফাইলে আপনি হচ্ছে সন্ধ্যাকালীন সময়, সেটা হচ্ছে ধরেন রাত 8টা বা 9টা, এই টাইমে ধরেন আপনি একটা ছবি পোস্ট করলেন। সাপোজ আপনার প্রোফাইল পিকচার আপলোড করলেন, আপনি একটা প্রোফাইল পিকচার আপডেট দিয়েছেন, অথবা আপনি একটা যে কোনো একটা ছবি একটা পোস্ট করেছেন। এখন সেই পোস্টটাতে কি পরিমাণ লাইক হবে বা কমেন্ট হবে বা রিচ হবে, যেটাই বলেন না কেন হবে। এখন ওই পোস্টটা যদি আপনি বা বাংলাদেশি টাইমে হচ্ছে আপনি ভোর রাতে যখন ফজরের আজান দেয়, রমজান মাসে না, এখন রমজান মাসে তো সবাই সেহরি খেয়ে তখন অনলাইনে কিন্তু আসে। এখন ধরেন রমজান মাস ব্যতীত ঠিক আছে, তখন যদি ভোর রাতে যখন ফজরের আজান দেয়, তখন যদি আপনি একটা পোস্ট করেন, তখন পোস্ট করলে কি পরিমাণ ইমপ্রেশন বা হচ্ছে লাইক কমেন্ট পাবেন? তুলনামূলকভাবে কিন্তু অবশ্যই কম পাবেন। কারণ যে আমরা যখন এই যে এখন দেখেন, আমরা যদি ফেসবুকে যাই, এখন আমাদের কিন্তু অনেক ফ্রেন্ড অ্যাক্টিভ, অনেক ফ্রেন্ড অ্যাক্টিভ আছে না এখন? অনেক, হয়তো একটু আগে আরো বেশি ছিল। তো হচ্ছে কি যে আহ এখন এখন আপনি যখন এই বাংলাদেশের টাইমে, যে এখন তো লকডাউন চলছে, কিন্তু যখন হচ্ছে নর্মালি সবকিছু পরিস্থিতি ঠিকঠাক, তখন কি হয় যে যারা হচ্ছে চাকরিজীবী তারা সন্ধ্যার পরে ঘরে ফেরে, যারা হচ্ছে স্টুডেন্ট হয়তো ইউনিভার্সিটি শেষ করে বাড়ি একটু আড্ডা দিচ্ছে, তারপর হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে হলেও কিন্তু ঘরে ফিরছে, মানে 8টা 9টার দিকে কিন্তু ঘরে ফিরছে, এসে কিন্তু সবাই হয়তো আহ একটু অনলাইনে আসে। ঠিক আছে, তো তখন কি কিন্তু ট্রাফিক বেশি এই সন্ধ্যাকালীন সময়, বা রাত 10টা 11টা 12টা পর্যন্ত কিন্তু ট্রাফিক বেশি। আপনি চ্যাট লিস্টে দেখবেন যে আপনার যে ফ্রেন্ড আছে, ধরেন 5,000 যদি আপনার ফ্রেন্ড হয়, দেখবেন যে সন্ধ্যাকালীন পর পর থেকে রাত 12টা পর্যন্ত আপনার এখানে দেখবেন যে অ্যাক্টিভ সবচেয়ে বেশি। আর আপনি যদি ধরেন আপনার ফ্রেন্ড 5,000, এখন আপনি যদি ফজরের সময় আপনি হঠাৎ আপনার ঘুম ভাঙছে, আপনি যদি চ্যাট লিস্ট চেক করেন, দেখেন তো যে কয়জন অ্যাক্টিভ আছে, অর্থাৎ 10 জন 20 জন বা 30 অথবা 50 জন অ্যাক্টিভ আপনার 5,000 ফ্রেন্ড হলে। কিন্তু এখন যদি যান 5,000 যদি ফ্রেন্ড হয়, এখন দেখবেন যে 200 300 400 500 করে অ্যাক্টিভ আছে। তো সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম আসলে যেভাবে কাজ করে, ধরেন না যে আপনি একটা পোস্ট করেছেন, সে পোস্টটা সচরাচর হচ্ছে 24 আওয়ার্স 12 আওয়ার্স বা 24 আওয়ার্স হচ্ছে মানুষের সামনে এটা সচরাচর যায়। ধরেন আপনি এখন পোস্ট করেছেন, আপনার যারা ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু যাচ্ছে। এখন আপনার যদি পোস্টটা পাবলিক করা থাকে, আপনার ফ্রেন্ড যদি কমেন্ট করে বা লাইক করে, উনার যে ফ্রেন্ডটা আছে সে কিন্তু মোটামুটি এই আপনার পোস্টটা দেখতে পাচ্ছে। এখন আপনি যখন শেষ রাতের দিকে পোস্ট করেছেন, মানুষ কিন্তু তখন সকালে দিকে কিন্তু একটু ব্যস্ত হয়, যারা ইউনিভার্সিটি পড়ে ঘুম থেকে উঠে ইউনিভার্সিটি যায়, যারা চাকরিজীবী চাকরিতে যাচ্ছে। তো এখানে যে বিষয়টা হয় যে আপনি যখন সেটা পোস্ট করেন, দেখেন আপনি একটু আমার সাথে কথাগুলো মিলিয়ে দেখবেন যে আপনি একটা পোস্ট, যে একটা ছবি আপনি সন্ধ্যাকালীন সময় পোস্ট করবেন, সেই ছবিটা আপনি আবার শেষ রাতের দিকে পোস্ট করবেন রমজানের পরে, দেখবেন যে কোনটাতে লাইক কমেন্ট বেশি আছে। মানে আপনার পার্সোনাল প্রোফাইলে আপনি এটা জাজ করতে পারেন। তো দেখবেন যে নরমালি আপনি যেটা সন্ধ্যাকালীন সময় পোস্ট করেছেন সেটাতে লাইক কমেন্ট বেশি আসবে, কারণ তখন ট্রাফিক অ্যাভেলেবেল। তো আপনি যখন ইন্টারন্যাশনালি কাজ করছেন, যে কান্ট্রিতে মার্কেটিং করছে, সে কান্ট্রির মানুষজন কখন অনলাইনে অ্যাক্টিভ, এটা আপনাকে দেখতে হবে। কারণ তখন যদি তারা ঘুমায়, তখন যদি আমি পোস্ট করি, সেটা কি হবে? সেটা হয়তো পরে অনেকের কাছে যাবে, আবার অনেকের কাছে যাবে না। কারণ সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম কিভাবে কাজ করে, এটা 24 আওয়ার্স মানুষের সামনে সামনে যায়। ধরেন আপনি কালকে যে পোস্টটা করেছেন, সেটা কিন্তু কালকে মানুষের সামনে অনেক ঘুরছে, আজকে কিন্তু সবার কাছে যাচ্ছে না। হয়তো আপনার পেজে কেউ কমেন্ট করেছে, হয়তো এখন আর কেউ লাইক করলে আপনার কাছে চলে আসতেছে যে না, অনেকে অলসো লাইক বা অলসো কমেন্ট, এরকম একটা নোটিফিকেশন আপনার কাছে আসছে। তো যেহেতু প্রতিনিয়ত এখানে হিউজ পোস্ট হচ্ছে, হাজার হাজার পোস্ট হচ্ছে, আপনার পোস্টটা কিন্তু কালকে যেটা পোস্ট করেছে সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে। ফেসবুক কিন্তু সেটা নিউজ ফিডে অল টাইম শো করছে না। তার মানে কি যে আমাকে এমন সময় পোস্ট করতে হবে যখন মানুষজন অ্যাভেলেবেল অনলাইনে থাকে। ঠিক আছে? আচ্ছা,
তারপর হচ্ছে ফাইন্ড অ্যান্ড ফলো ইন্টারেস্টিং পিপল। এটা কিন্তু শুধু টামলারের জন্য না, এটা সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য। আমি এখানে যে পয়েন্ট গুলো বলছি এটা সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য। ফেসবুকে বলেন, টুইটার বলেন, টামলার বলেন, তারপর হচ্ছে রেডিট বলেন, পিন্টারেস্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, সবগুলোর জন্য। আচ্ছা, ফাইন্ড অ্যান্ড ফলো ইন্টারেস্টিং পিপল। আপনাকে কি করতে হবে? যারা আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সে নিশের উপরে যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এমনকি তাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে। তাদের চাবি বানান লাগবে না একটা। আচ্ছা, তাহলে কি করতে হবে? যে ফাইন্ড অ্যান্ড ফলো ইন্টারেস্টিং পিপল। তো আমরা যে নিশ নিয়ে কাজ করছি নিশ রিলেটেড যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথায় রাখবেন যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য। এখন সাপোজ ধরেন যে আমি টি শার্ট পছন্দ করি। অডিও অন করেছেন কে? স্যার উনি মনে হয় ইচ্ছে করে কাজগুলো করতেছে, সে ফাইজলামি করার জন্য আসছে। স্যার স্যার মানে নামটাও যেমন স্যার কাজল, নাম কি স্যার পাশা ভাই, নাম আবার কি কাজও ওনার? মানে ওইরকম বুঝলাম না। পাশা ভাই কিরকম নাম দিয়ে নাম রাখছে আবার কি? মানে ও করে পাশা ভাই, স্যার ওরে বের করে দেন, স্যার ওরে বের করে দেন। পাশা ভাই আচ্ছা, স্যার। এটা কার? আচ্ছা, বের হয়ে গেছে অলরেডি। এটা কে বুঝলাম না। আচ্ছা, এখন থেকে এর জন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছি সফটওয়্যারটা আপগ্রেড করতে। নেক্সট টাইম থেকে হয়তো 1-2 মাসের মধ্যে এমন একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করবো, সেটা হচ্ছে যে সফটওয়্যার ক্লাস দেবো চাইলে কেউ জয়েন হতে পারবেন না। আমরা কেবলমাত্র যাকে অ্যাডমিট করব, জাস্ট আপনি যখন জয়েন হতে চাইবেন আপনার আমাদের কাছে নোটিফিকেশন আসবে। আমরা যদি অ্যাডমিট করি আপনার জিমেইল দেব, পার্সোনাল জিমেইল দিয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হবে ক্লাসে। নেক্সট টাইম থেকে আমরা এইগুলো করব। তো হচ্ছে এটাই চিন্তা ভাবনা করছি। তো এর জন্য হচ্ছে এখন তো হয়তো আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, অনায়াসে যে কেউ জয়েন করতে পারছেন বা জয়েন হচ্ছেন। তো তখন যেটা হবে, যারা কেবলমাত্র যাদের পার্সোনাল জিমেল দিয়ে এমনি একটা নাম দিয়েও আপনারা হচ্ছে কানেক্টেড হতে পারবেন না। আচ্ছা, যাই হোক, ওটা বাদ দিয়ে ওটা পরে দেখা যাবে। তো হচ্ছে যেটা বলছিলাম যে ধোয়া সাপোজ আমি টি শার্ট পছন্দ করি। এখন আমরা যারা ফেসবুক ইউজ করি, ধরেন আমি ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছি যে আমরা যারা মূলত টি শার্ট, ধরেন আমি টি শার্ট পছন্দ করি। এখন আমি ফেসবুক ইউজ করছি। এখন আমার সামনে হঠাৎ করে যদি একটা একটা টি শার্টের একটা গ্রুপ আছে বা একটা পেজ আসে, যেখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর টি শার্ট রাখা হয়েছে, আপলোড করা হয়েছে। তো হচ্ছে আমি কিন্তু চাইবো যে ওই গ্রুপে বা ওই পেজে আমি জয়েন হতে চাইবো না, কারণ আমি টি শার্ট পছন্দ করি, আমি কিন্তু ইন্টারেস্টেড। টি শার্ট যেহেতু আমার ভালো লাগে, টি শার্ট যেহেতু আমার পছন্দ, তো কি করতে পারি আমি হচ্ছে মূলত যদি টি শার্টের গ্রুপ আমার সামনে চলে আসে বা পেজ চলে আসে, আমি কিন্তু চাইবো যে ওখানে জয়েন হতে। ঠিক আছে, কারণ এখানে এটাতে আমি ইন্টারেস্টেড। তো হচ্ছে এখন অনেক বিষয় থাকে যেটাতে আমি ইন্টারেস্টেড না। যেমন আমাদের ফেসবুকে দেখবেন যে এখন তো গ্রুপে ধরেন গ্রুপে যদি কাউকে অ্যাড করতে হয় মেম্বার, এখন কিন্তু করতে হয়, ইনভাইট করতে হয় পেজের মতো। যেমন আমি কিন্তু চাইলে এখন আপনাকে কোনো গ্রুপে ডিরেক্ট অ্যাড করতে পারছি না, আমি হয়তো অ্যাড করলে আপনার কাছে কি যাবে? ইনভাইট যাবে, দেন আপনি অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট আমার গ্রুপের মেম্বার। কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে কি ছিল যে ধরেন আপনি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি চাইলে কিন্তু আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারতাম। তো এরকম আমাদের অনেক ফ্রেন্ড থাকতো বা হচ্ছে বন্ধু বান্ধব থাকতো যারা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপে, যেগুলোতে আমরা ইন্টারেস্টেড না, এরকম হয় কিন্তু বিভিন্ন গ্রুপে আমাদের হচ্ছে অ্যাড করে দিত, যেখানে হচ্ছে আমাদের নিউজ ফিডে অনেক ধরনের হচ্ছে আহ বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন ধরনের নিউজ ফিড বা বিভিন্ন ধরনের ইমেজ আসতো, যেটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় একটু হচ্ছে লজ্জায় পড়ে যেতাম। যেহেতু আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে ইউজ করি, এরকম কিন্তু হতো আগে। তো হচ্ছে আমরা কি করতাম, সেগুলোতে যেহেতু আমরা ইন্টারেস্টেড না, আমরা কিন্তু সেগুলো থেকে ইচ্ছা করে লিভ নিতাম। তো আমরা যেগুলোতে ইন্টারেস্টেড সেগুলো কি করি, আমরা কিন্তু নিজে খুঁজে বের করি, বা আমাদের সামনে যদি কেউ ইনভাইট করে, আমি যদি সেই বিষয়ের উপরে ইন্টারেস্টেড থাকি, তাহলে কি করে আমি কিন্তু ফলো করি। ঠিক আছে,
তো কি করতে হবে, যেহেতু আমি টি শার্ট, ধরেন টি শার্ট দিয়ে যেহেতু উদাহরণ দিচ্ছিলাম, তো টি শার্টে যে গ্রুপ বা পেজটা আসলো, আমি যখন সেখানে হচ্ছে লাইক বা জয়েন করে আমি গ্রুপে মেম্বার বা পেজে ফলোয়ার হয়ে যাচ্ছি, দেন ওই পেজে যারা মূলত মার্কেটার, টি শার্ট মার্কেটার বা ওই পেজ যারা ক্রিয়েট করেছে, তারা তো টি শার্ট মার্কেটিং করার জন্য ওটা ক্রিয়েট করেছে, হয়তো ওখানে কি করবে, উনি প্রতিনিয়ত টি শার্ট আপলোড করবে, যেহেতু ওটা মার্কেটিং করার জন্য করেছে, টি শার্টের একটা গ্রুপ বা পেজ, ওখানে কি করবে, উনি প্রতিনিয়ত আপলোড করবে। এখন উনি যখন টি শার্ট আপলোড করছে, এখন আমি যেহেতু ওই পেজ বা গ্রুপের হচ্ছে ফলোয়ার, এখন উনি আপলোড করলে কি হবে, এটা আমার সামনে আসবে না, আমার নিউজ ফিডে আসবে না। তার মানে কি, আমি যেহেতু টি শার্ট পছন্দ করি, উনি যে টি শার্ট গুলো আপলোড করছে, এর মধ্যে থেকে যে কোনো একটা টি শার্ট আমার ভালো লাগতেই পারে, একটা টি শার্ট আমার পছন্দ হতেই পারে, আমি কিন্তু একটা টি শার্ট কিনতেই পারি। তার মানে কি, আমি কিন্তু ওদের একজন টার্গেটেড অডিয়েন্স, তার টার্গেটেড অডিয়েন্স না, ওদের কাছে কিন্তু ওদেরকে কি আমি ওদের কাছে কি আমি একজন টার্গেটেড অডিয়েন্স। তো আমাদেরও এটা এই কাজটাই করতে হবে, যে আসলে আমি যে নিশ নিয়ে কাজ করছি, ধরেন আমি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করছি, এখন হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড কারা কারা ইন্টারেস্টেড, এই হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড যারা ইন্টারেস্টেড তাদেরকে আমাকে বের করতে হবে। এখন হেলথ হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড যদি যারা ইন্টারেস্টেড, তাদেরকে যদি আমি কোনো একটা অ্যাডাল্ট অফার দিই বা ডেটিং অফার দিই, তারা এই অফারটা নিতে চাইবে না, কারণ তারা সে বিষয়ে ইন্টারেস্টেড না। এখন আমার নিশ হচ্ছে, ধরেন হচ্ছে গেম, তো ধরেন আমি গেম নিয়ে কাজ করছি, এখন আমাকে খুঁজতে হবে কি, যারা গেমিং পছন্দ করে, গেম খেলে বা গেম নিয়ে ইন্টারেস্টেড, তাদেরকে আমাকে খুঁজে বের করতে হবে। এখন হেলথ বিউটি রিলেটেড যদি ট্রাফিকে আমি গেমিং অফার গুলো দিই, সেখানে কিন্তু আমার সেল আসবে না, বা আমি ইনকাম করতে পারবো না সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তার মানে কি, আমার যে টার্গেটেড অডিয়েন্স, সে তাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, এমনকি ফলো করতে হবে। এখন আমি এটা সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য বলছি, টামলারের ক্ষেত্রে কি হয়, ফলোইং এর অপশন আছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু মূলত পার্সোনাল প্রোফাইলে যেটা হয়, আপনি এখানে ফ্রেন্ড বানাতে পারেন, ফেসবুকের ক্ষেত্রে ফলোয়ার বানাতে পারেন, গ্রুপের ক্ষেত্রে মেম্বার বানাতে পারেন, টুইটারের ক্ষেত্রে ফলোইং ফলোয়ার, তারপর ইনস্টাগ্রামের ক্ষেত্রে ফলোইং ফলোয়ার, তারপর হচ্ছে টুইটারের ক্ষেত্রে তো বললাম, পিন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু ফলোইং ফলোয়ার ব্যাপার আছে, আর এখানে আবার ভিউয়ার নামে একটা ব্যাপার আছে। ঠিক আছে, তার মানে কি করতে হবে, আমরা যে জিনিস নিয়ে কাজ করছি, এই জিনিস রিলেটেড যারা যারা ইন্টারেস্টেড, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি না কেন, সেই সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমি যদি ফেসবুকে কাজ করি, তাহলে হচ্ছে আমাকে দেখতে হবে হেলথ বিউটি, যদি আমার নিশ হয়, হেলথ বিউটি রিলেটেড যে গ্রুপ গুলো আছে, সেই গ্রুপগুলোকে আমাকে বের করতে হবে, সেই পেজ গুলোকে খুঁজে বের করতে হবে। সেই গ্রুপের যারা মেম্বার, তারা কি, তারা হেলথ রিলেটেড ইন্টারেস্টেড, বিধে তারা ওই গ্রুপে কিন্তু জয়েন আছে। তার মানে কি, ওই গ্রুপের যারা মেম্বার আছে, তারা আমার টার্গেটেড অডিয়েন্স, তাদেরকে আমি রিকোয়েস্ট দিতে পারি, মানে আমার মার্কেটিং এর যে প্রোফাইল গুলো থাকবে সেগুলো দিয়ে তাদের সাথে আমি একটা কমিউনিকেশন করে তাদেরকে আমি একটা প্রোডাক্ট দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে মূলত ইউজ হ্যাশট্যাগ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে মূলত কিওয়ার্ড। কিওয়ার্ডের আগে আমরা কি করি, একটা করে হ্যাশট্যাগ দিই। তো প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপনি যখন হচ্ছে মার্কেটিং করবেন, আপনাকে একটা কিওয়ার্ড দিতে হয়, মানে একটা না, অনেকগুলো কিওয়ার্ড দিতে পারেন। এটা আসলে কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার লিমিটেশন আছে, যেমন টুইটারের ক্ষেত্রে 160 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখতে পারেন, এর বেশি আপনি ক্যারেক্টার লিখতে পারবেন না, তার মানে এখানে লিমিটেশন আছে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে মানে লিমিটেশন এক নাই। সপ্তাহের তার মধ্যে মানে আমি টুইট কামহিলা করে দিল বুঝিনি। এক সপ্তাহে 5 ঘন্টা করে সময় দিতে লাগবে, বুঝছো? আমি কি কই অডিও অন করলেন কে, অফ করে দেন। আচ্ছা, তো কি ইউজ হ্যাশট্যাগ, এটা হচ্ছে মূলত কিওয়ার্ড। আমরা যখন কোনো পোস্টের মধ্যে কিওয়ার্ড গুলো দিচ্ছি, আপনি যদি সার্চ করেন, সার্চ করলে কি হবে, আপনার পোস্টটা যদি কেউ ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে, তা আপনার কি হবে, আপনার পোস্টটা তার সামনে চলে যাবে। এর জন্য কি করতে হবে, আমাদের হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। হ্যাশট্যাগ আমরা কিভাবে ইউজ করবো, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে। আর লাস্টে যে আর যেটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে মূলত টিপস ফর সাকসেস। টামলারে আমরা কিভাবে সাকসেস হতে পারি। আচ্ছা, জাস্ট আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো, জাস্ট একটু শর্টলি একটু বলি, যে রিসার্চ ইউর মার্কেট, ডিফাইন ইউর টার্গেট মার্কেট। প্রথমে আমাকে মার্কেট নিয়ে রিসার্চ করতে হবে একটু। রিসার্চ বলতে ওই যে প্রথমেই বলেছিলাম, যে আসলে আপনার নিশ কি, আপনার টার্গেটেড কান্ট্রি কোনটা, এগুলো আগে আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে।
এটা আগে দেখতে হবে যে আপনার টার্গেটেড যে কান্ট্রিটা আছে ওই কান্ট্রির মানুষজন আসলে কোন সোশ্যাল মিডিয়াটা বেশি ইউজ করে, সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে কি ক্রিয়েট ইউর টামলার ব্লগ ফোকাস অন ইয়ার বিজনেস ডিটেলস, যেহেতু হচ্ছে মূলত হচ্ছে টামলার হচ্ছে মূলত একটা সোশ্যাল মিডিয়া মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। তো এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে মূলত একটা ব্লগ তৈরি হয়ে যায়। তো এখানে আপনি মূলত যে ব্লগটা তৈরি করবেন সেটা হচ্ছে মূলত আপনার বিজনেস ডিটেলস এর উপরে ফোকাস করে তৈরি করতে হবে। তারপর হচ্ছে মূলত মেক ইউর ব্লগ প্রফেশনাল, ব্লগটা অবশ্যই প্রফেশনাল করতে হবে। ক্রিয়েট দ্য অ্যাবাউট পেজ এন্ড বিল্ডিং ট্রাস্ট, একটা অ্যাবাউট পেজ তৈরি করতে হবে, এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। পোস্টিং, আপনাকে পোস্ট করতে হবে। আর হচ্ছে ইনক্রিজিং ফলোয়ার, আপনাকে কি করতে হবে, রেগুলার ফলোয়ার বাড়াতে হবে। তো মোটামুটি এগুলো হচ্ছে মূলত টামলারের সাকসেস হওয়ার টিপস। এই টিপস গুলো যদি ফলো করেন তাহলে হচ্ছে টামলারের যে প্রোফাইলটা আছে সেটা আপনি গ্রো আপ করতে পারবেন। ঠিক আছে। তো এখানে আপনাদের আরেকটা জিনিস, আগে একটু আমরা একটা অ্যাকাউন্ট করি, তারপর হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ একটা ক্লাস আমি দেবো, যেটা হচ্ছে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমি একটু দেখি যে আসলে টামলারে কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি। সুমন চুপ, ক্লাস নিচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে মূলত টামলারের হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, এক এক সময় এক এক রকমের ইমেজ আছে এখানে। ঠিক আছে। তো টামলারে যদি আসলে ট্রাফিকের কথা বলি, টামলারে কিন্তু মূলত হচ্ছে ইউএস এর ট্রাফিক বেশি। আমরা যদি একটু দেখি যে টামলার ইউজার বাই কান্ট্রি, জাস্ট লিখে সার্চ করলাম, দেখি কি দেখে আমাদের। 2020 আপডেট যদি দেখি, দেখেন যেটা বলছিলাম যে এখানে কিন্তু আসলে ইউনাইটেড স্টেটের ট্রাফিক সবচেয়ে বেশি। 46% ট্রাফিক হচ্ছে ইউনাইটেড স্টেটের। এটা 2020 সালের হিসাব, ফেব্রুয়ারি 2020 পর্যন্ত এটা হিসাব করেছে। তারপর ইউনাইটেড কিংডম, তারপরে কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ব্রাজিল। ঠিক আছে। তো আমরা আরো সোশ্যাল মিডিয়া দেখবো, জাস্ট এটা দিয়ে আপাতত শুরু করছি। এখানে কিন্তু এখন তাই বলে যে জার্মান ফ্রান্সের যে ট্রাফিক একদমই নেই, বিষয়টা কিন্তু এটা না। 2-3% করে কিন্তু এখানে ট্রাফিক আছে। মানে জার্মানির মানুষজন মূলত হচ্ছে ওরা ট্রাফিক সোর্স হিসাবে সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে ফেসবুক। ফেসবুকে হচ্ছে সবচেয়ে ওরা বেশি ইউজ করে। তারপর হচ্ছে মূলত টুইটার ইউজ করে। টুইটার হচ্ছে ওদের দ্বিতীয় নাম্বার সোশ্যাল মিডিয়া জার্মানির ক্ষেত্রে, ফ্রান্সের ক্ষেত্রেও সেম। তো হচ্ছে মূলত আহ, তাহলে আমরা ট্রাফিক কি বেশি কিন্তু ইউনাইটেড স্টেটের। ঠিক আছে। তো ইউনাইটেড স্টেটে আসলে আহ, যদি যারা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটার, দেখবেন যে ম্যাক্সিমাম মার্কেটারের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে মূলত ইউনাইটেড স্টেট। কারণ ইউনাইটেড স্টেট বিশাল একটা কান্ট্রি, এখানে হচ্ছে মূলত আহ, মানুষজন হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস এর প্রোডাক্ট বা হেলথ বিউটি রিলেটেড প্রোডাক্ট সবচেয়ে বেশি চলে এই কান্ট্রিগুলোতে। ইউরোপ কান্ট্রিগুলোতেও চলে, এখানেও ভালো চলে। তো হচ্ছে মূলত যে আমরা একটু টামলারে যাই, যে টামলারে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব, কিভাবে আমরা এখানে কাজ করব। তো টামলারে যখন আমরা যাচ্ছি, এখান থেকে আমরা যাবো হচ্ছে সাইন আপ। ঠিক আছে। আচ্ছা, সাইন আপে যাওয়ার পর আপনাকে এখানে দুটো অপশন দেবে, সেটা হচ্ছে মূলত গেট স্টার্টেড, একটা হচ্ছে লগ ইন। তো আমরা এখানে হচ্ছে গেট স্টার্টেড ক্লিক করবো। ঠিক আছে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমরা লগ ইন করবো, আর অ্যাকাউন্ট না থাকলে আমরা কি করবো, গেট স্টার্টেড। ওকে। তো এখানে মূলত হচ্ছে ইমেল, পাসওয়ার্ড আর হচ্ছে ইউজারনেম, তিনটে অপশন আমাদের চাচ্ছে এখানে। তো আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আপাতত টেম্পোরারি ইমেল ইউজ করছি, আপনারা আপনাদের যে জিমেইল আছে বা ইয়াহু আছে সেই মেলটা ইউজ করবেন। তো আমি আপাতত টেম্পোরারি মেল ইউজ করছি।
তারপর হচ্ছে মূলত কি পাসওয়ার্ড। একটা জিনিস একটু মাথায় রাখবেন যে টামলারে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। মাঝে মাঝে হচ্ছে এখানে উইক পাসওয়ার্ড দিলে নেবে না। যেমন এখানে দেখেন একটা দাগ আছে, অনেকগুলো দাগ আছে 5টা। আপনি যখন এখানে পাসওয়ার্ড দিচ্ছেন দেখেন এটা কিন্তু এর দাগটা হচ্ছে ভরাট হবে। দেখেন এখন গ্রিন সিগন্যাল আসছে, তার মানে কি আমার পাসওয়ার্ডটা স্ট্রং। যদি এটা ইয়েলো থাকতো দেখেন এখন হচ্ছে কি এটা মিডিয়াম, তারপরে যদি একদম রেড থাকে, এটা যদি থাকে রেড বা এটা যদি থাকে তাহলে হচ্ছে এটা কি, এটা হচ্ছে উইক পাসওয়ার্ড, একদম উইক। তার মানে কি আমাদের এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমার 5টা দাগ ফিল আপ করতে হবে সেটা না, জাস্ট হচ্ছে যেন একটু গ্রিন সিগন্যাল পর্যন্ত যায়। তো স্ট্রং পাসওয়ার্ড আমরা কিভাবে দিতে পারি, এটা আমরা কিন্তু অ্যাডকমতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা দেখেছিলাম যে একটা মিনিমাম একটা আপার কেস, মিনিমাম একটা লোয়ার কেস, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, এটা সমন্বয়ে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মূলত ধরেন হচ্ছে একটা কিছু একটা করে ফেলি, একটা পাসওয়ার্ড দিয়ে ফেলি আমরা। ওকে, আচ্ছা এখন ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ইউজার নেমটা টামলারের ক্ষেত্রে। কারণ টামলার হচ্ছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। টামলার কি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। তো এখানে মূলত আমরা যে ইউজার নেমটা দেবো সেই ইউজার নেম অনুযায়ী কি হবে, একটা ব্লগ তৈরি হয়ে যাবে। তো এখানে যে ইউজার নেমটা দিতে হবে, আমি যেটা বলছিলাম যে টিপস ফর সাকসেস, এখানে সেকেন্ড যে পয়েন্টটা বলেছিলাম যে ক্রিয়েট ইউর টামলার ব্লগ, ফোকাস অন ইউর বিজনেস ডিটেলস। তার মানে কি করতে হবে, আপনার বিজনেসের উপরে ফোকাস করে এখানে একটা নাম দিতে হবে, ব্লগটা তৈরি করতে হবে। যেহেতু একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে টামলার একটা ব্লগ তৈরি হয়ে যায়, তার মানে কি ইউজার নেমটা কি দিতে হবে, আমার হচ্ছে নিশ রিলেটেড নাম দিতে হবে। তো আবার নিশটা মূলত কি হেলথ অ্যান্ড বিউটি। তো হেলথ বিউটি রিলেটেড আমি এখান থেকে একটা নাম দিতে পারি। ধরেন আমার নিশ হচ্ছে ধরেন ডায়েট এন্ড ওয়েট লস, তো আমি এখান থেকে ধরেন দিলাম হচ্ছে ডায়েট। এখন ডায়েট এই নামটা তো ইউনিক না, তাই না? এই নামে হয়তো কি একটা অ্যাকাউন্ট করে ফেলছে অলরেডি। তো এটা ইউনিক করার জন্য কি করতে পারি, এটার সাথে নাম্বার অ্যাড করতে পারি। তো টামলার যেটা করে, আপনি যদি ডায়েট লিখে এখানে সাইন আপে ক্লিক করেন, আপনাকে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করবে, অটোমেটিক্যালি করবে, করছে কিন্তু। দেখেন এখানে হচ্ছে মেগা ডায়েট ব্লগ, ব্লগ ডায়েট, তারপর হচ্ছে ব্লগ ডায়েট মি, ইয়েস ডায়েট, ডায়েট ইউনিভার্স। অনেক সুন্দর সুন্দর কিন্তু ইউজার নেম আমাকে সাজেস্ট করেছে, যে ইউজার নেম গুলো আমার সামনে নাম আসতে পারতো, তাই না? তো হচ্ছে আমরা কি করব, যে এখান থেকে যে কোনো একটা ইউজার নেম আমরা সিলেক্ট করতে পারি। ধরেন হচ্ছে ইয়েস ডায়েট, আমি একটা যে কোনো একটা নিলাম। যেহেতু এটা টেম্পোরারি মেলে করছে, ভালো একটা ইউজার নেম নষ্ট করতে যাচ্ছি না, তো ইয়েস ডায়েট যেটা আছে এটাই নিচ্ছি। ইয়েস ডায়েট নামে কি করলাম, আমরা একটা ইউজার নেম দিলাম। দেওয়ার পর এখান থেকে কি করবো আমি, সাইন আপ। লাস্ট স্টেপ যেটা হচ্ছে আপনার এজ জানতে চাবে, হাউ ওল্ড আর ইউ, তো আপনি এখান থেকে আপনার এজটা বা যে কোনো একটা এজ দিয়ে দিতে পারেন। নেক্সট। তো এখান থেকে হচ্ছে আই অ্যাম এ নট এ রোবট, যে ক্যাপচাটা আসবে এই ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পর লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে অলমোস্ট ডান। আচ্ছা, তো হচ্ছে আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন কিন্তু অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। আমি জাস্ট হচ্ছে কি করলাম, সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এখন আমি আমার মেইলে যাব। মেইলে যাওয়ার পর দেখেন এই যে টামলার থেকে একটা মেসেজ চলে আসছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেইল। তো এখান থেকে আমরা কি করবো, দিস ইজ মি, এই অপশনে জাস্ট এটা ক্লিক করবো। ক্লিক করলে আমার ইমেলটা কনফার্মেশন হয়ে যাবে। তো ওরা আমাকে সাজেস্ট করেছে কি, কনগ্রাচুলেশন, এখানে আমাকে দুটো অ্যাপ সাজেস্ট করেছে। এটা আপনারা ফোন থেকে করতে পারেন, টামলারের অ্যাপস আছে। টামলার যেহেতু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটারের মতো কি আছে, টামলারেও অ্যাপস আছে। আপনারা অ্যাপস ইউজ করতে পারেন। এটা অ্যান্ড্রয়েড ভার্সন আছে, আইওএস ভার্সন আছে, দুইটাই আছে। তো আমরা যেহেতু আমাদের অ্যাপস আপাতত দরকার না, আমরা পিসি থেকে ইউজ করছি, তো কি করবো আমরা, স্কিপ টু ড্যাশবোর্ড। আচ্ছা, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাদের একটু সাজানোর পালা। তার আগে আমরা একটা জিনিস দেখবো,
এই যে দেখেন আমি মাউসের কার্সারটা যদি এখানে নিয়ে আসি, মানে এটা হচ্ছে আমার মূলত অ্যাভাটার। অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে এটা, এই সোশ্যাল মিডিয়াটা। তো জাস্ট একটু বুঝলে এটা সহজ। তো ধরেন এখানে আমি যখন আমার মাউসে অ্যাভাটারটা কার্সারটা নিয়ে আসছি, দেখেন এখানে হচ্ছে এটাই অ্যাভাটার। এখানে দেখেন হচ্ছে আমি যে নাম ইউজার নেম দিয়েছিলাম সেই ইউজার নামটা এখানে শো করছে। আমি যদি এটা প্রিভিউ করি তাহলে দেখেন যে অটোমেটিক্যালি এখানে একটা ব্লক তৈরি হয়ে গেছে। ওয়েবসাইট দেখেন আমার ইউজার নেম অনুযায়ী একটা ব্লক তৈরি হয়ে গেছে না? আমি নাম দিয়েছিলাম কি, ইয়েস ডাইট। দেখেন অটোমেটিক্যালি কিন্তু নামটা ক্রিয়েট হয়ে গেছে, yes-diet.tumblr.com। তার মানে এটা কিন্তু আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমি ফ্রিতে পেলাম। যেটা হচ্ছে টামলার কি করেছে আমাকে, মাইক্রো ব্লগিং একটা ওয়েবসাইট আমাকে দিয়ে দিল কিন্তু একদম ফ্রিতে। এখন এই ব্লগটা আমরা কি করতে পারি, প্রফেশনাল আমরা সাজাতে পারি। যেটা আমরা বলেছিলাম যে আমরা আমাদের বিজনেস ফোকাস করে আমরা একটা ইউজার নেম দিয়ে আমরা হচ্ছে আমাদের ব্লগটা ক্রিয়েট করেছি। এখন আমাদের কি করতে হবে, ব্লগটা কি করতে হবে, প্রফেশনাল করতে হবে, মেক ইউর ব্লগ প্রফেশনাল। ঠিক আছে, তো এখন এটা আমরা কিভাবে প্রফেশনাল করতে পারি, এর জন্য আমরা আগে 2-3 জনের আগে একটু ব্লগটা দেখে আসি। মানে আমরা এই রিলেটেড, ধরেন আমরা যে নিশ নিয়ে কাজ করবো সেই নিশ রিলেটেড কিছু আমরা ব্লগ দেখে আসি। এখানে সার্চ বক্স আছে না, সার্চ বক্সে যাচ্ছি আমাদের নিশ কি, হেলথ অ্যান্ড বিউটি বা ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো আমি একটু দেখি ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে সার্চ করে দেখি কিছু পাই কিনা। ওয়েট লস, দেখেন ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমরা অনেক কিছুই পাচ্ছি। তো আমরা উপরের দিকে যেগুলো আছে এগুলো আমরা একটু ওপেন করি, এগুলো ব্লগ। এটা একটা ডায়েট অ্যান্ড ওয়েট লস নিউজ, অ্যারো বাটনে ক্লিক করলে আরো অনেক আছে, জিরো কার্ব, তারপর হচ্ছে এটাও আর একটা ডায়েট অ্যান্ড ওয়েট লস। অনেক আছে কিন্তু, ঠিক আছে। তো যাই হোক কিছু আমি ওপেন করলাম। আচ্ছা দেখেন ওরা কিভাবে ব্লগটা সাজিয়েছে, দেখেন জেনারেল ডায়েট অ্যান্ড ওয়েট লস টামলার। দেখেন ওরা অনেক সুন্দর, মানে টোটালি একটা ওয়েবসাইট ওরা অনেকভাবে সাজিয়ে সুন্দরভাবে সাজিয়েছে না? মানে এটা সোশ্যাল মিডিয়া প্লাস এটা একটা ওয়েবসাইট। দেখেন এই যে উনি ওনার ব্লগটা একটু ডিফারেন্ট। দেখেন উনি শুধু ছবি অ্যাড করেছে, অনেক সুন্দর সুন্দর ছবি অ্যাড করেছে, প্রিন্টার ইনস্টাগ্রামের মতো। মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড ছবি, মানে ফিটনেস রিলেটেড ছবিগুলো অ্যাড করে দিয়েছে। তারপরে এই যে দেখেন একটা, দেখেন উনি আবার কি করেছে এখানে, যে প্রোডাক্ট সেল করছে কিন্তু এই যে দেখেন কার মধ্যে কি দিয়েছে, এই যে দেখেন যে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিউজ এর মধ্যে আবার কি করেছে, ব্রেসলেট। এই যে দেখেন ক্রিসমাস ব্রেসলেট, উনি ব্রেসলেট কিন্তু সেল করছে এটার মাধ্যমে। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে দেখেন ব্রেসলেট গুলো। স্টি নামে একটা হচ্ছে একটা ওই সাইড স্টোর আছে যেখানে হচ্ছে যে দেখেন উনি একটা স্টোর সাজিয়ে রাখছে যেখানে হচ্ছে ব্রেসলেট গুলো সেল করছে। তার মানে দেখেন যে আসলে কিভাবে সেল করে মানুষ যারা অ্যাফিলিয়েট মার্কেটার। তো এখানে দেখি যে এর ভিতরে কি লিঙ্ক দিয়ে রাখছে, দেখেন এখানে আর একটা হচ্ছে ওনার ওয়েবসাইট একটা ব্লগ স্পটের একটা লিঙ্ক দিয়ে রাখছে। যেখানে হচ্ছে যে এখানে কিন্তু উনি অনেক ধরনের প্রোডাক্ট দিয়ে রাখছে, যে একটা ক্যাপসুল প্রোডাক্ট দিয়ে রাখছে। তার মানে কি, যে উনি এই ব্লগ দিয়ে কি করছে, প্রোডাক্ট কিন্তু প্রমোশন করছে ব্লগ দিয়ে। আমার মতে এরকম কি করছে যারা ট্রাফিক তারা এই ব্লগে এসে এগুলো পড়ছে, পড়ে ক্লিক করে, উনি হয়তো ইমেজ অ্যাড করেনি, জাস্ট হচ্ছে উনি একটা নিউজ সাইটের মতো করেছে। তো নর্মালি উনি শুধু টেক্সট পোস্ট করছে। তো জিরো কার্ড দেখেন এটা আবার একটু ডিফারেন্ট, অনেক সুন্দর সুন্দর কিন্তু মূলত মাইক্রো ব্লগিং ওয়েবসাইট কে কিন্তু তৈরি করা যায়। দেখেন উনি কি করেছে, উনি কিন্তু অনেক ধরনের ছবি অ্যাড করেছে। আবার উনি এই যে কিওয়ার্ড অ্যাড করেছে, দেখেন অনেকগুলো অনেক কিছু অ্যাড করেছে। তারপরে যে এখান থেকে হচ্ছে হচ্ছে মূলত অনেক কিছু হাইলাইট করে দিয়েছে। এই যে দেখি দেখি ইমেজের মধ্যে কোনো লিঙ্ক দিয়েছে কিনা উনি, না ইমেজের মধ্যে কোনো লিঙ্ক দেয়নি উনি, কিন্তু ওনার ব্লগটা অনেক সুন্দর। উনি তো আগে ট্রাফিক জেনারেট করছে, পরে হচ্ছে হয়তো লিঙ্ক দেবে।
আচ্ছা, তার মানে দেখেন এই যে এখন দেখেন এখানে আবার দিয়ে রাখছে অর্ডার। অর্ডারে দেখেন লিঙ্ক দিয়ে রাখছে মেবি। অর্ডারে তো এখনো লিঙ্ক দেয়নি। অর সরি, ওল্ডার আর নিউয়ার, আমি ভুলে গেছিলাম, আমি খেয়াল করিনি, আমি মনে করছি অর্ডার। ওল্ডার আর নিউয়ার দুইটা অপশন আছে, আমি মনে করছি অর্ডার। মানে মূলত হচ্ছে প্রোডাক্ট সেল করি তো, ওখানে অর্ডার অপশন গুলো থাকে, তো এর জন্য ইউএস। আচ্ছা, তারপরে এই যে দেখেন এটা তো দেখলাম। আহ তারপর যদি আর দুই একটা একটু দেখি, জাস্ট একটু আইডিয়া নিচ্ছি। এই যে দেখেন, উনি দেখেন উনার যে টাইটেলটা আছে এখানে দেখেন যে যেটা হেডলাইন, এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে রাখছে ওয়েট লস, ডায়েট, নট প্রো। তার মানে কেউ যদি এই যে ডায়েট বা ওয়েট লস লিখে সার্চ করে, ওনার যেন এটা সামনে চলে আসে, এই জন্য কিন্তু উনি এটা এগুলো দিয়ে রাখছে। এই দেখেন ওনার ব্লগটা। তারপর হচ্ছে এই দেখেন এই যে ওনার ব্লগটা। তারপর এটা না, এটা ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড না, এই যেটা কেটো রাইট, দেখেন এটাও ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড। আচ্ছা, তারপরে এই যে একটা দেখেন, বেস্ট ডায়েট ফর ওয়েট লস অ্যান্ড ফিটনেস। দেখেন এটার মধ্যে কি দিয়ে রাখছে একটু দেখি, ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করলে পিন্টারেস্টে নিয়ে যাচ্ছে, টিপস 7 টিপস ফর ওয়েট লস। এখান থেকে আবার কোথায় নিয়ে যাচ্ছে সেটা একটু দেখি। মানে তার মানে উনি ঘুরে ফিরে মার্কেটিং করছে। দেখেন এখান থেকে নিয়ে যাচ্ছে আবার প্রোডাক্টে, যে দেখেন এই প্রোডাক্ট মার্কেটিং করছে। ইউএস এর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে মার্কেট হেলথ এর প্রোডাক্ট। এটা নিয়ে আমি কাজ করেছি। দেখেন এই যে একটা প্রোডাক্ট, তার মানে কি করেছে, এই প্রোডাক্ট নিয়ে কিন্তু উনি মার্কেটিং করছে। তার মানে কি মার্কেটাররা এটাতে মার্কেটিং করছে না। দেখেন এই যে কেটো ডায়েট, এই যে প্রোডাক্টটা মার্কেটিং করছে, কেটো ডায়েট। তো এরকম আমরা অনেক পাবো। তার মানে কি যে টার্মনার দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মার্কেটিং করতে পারি। এই যে দেখেন এই যে মার্কেটিং করছে বেস্ট ওয়েট লস ডায়েট, মানে এখানে লিঙ্ক দিয়ে রাখছে কিন্তু। এর ভিতরে দেখেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে রিডিরেক্ট করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখেন এই যে একটা প্ল্যানিং এ নিয়ে যাচ্ছে। এখান থেকে আপনি আবার গেলে মানে ব্লকে পড়ে আবার এখানে গেলে হচ্ছে মূলত যিনি মার্কেটিং করেছে উনি একটু ভুল করেছে, যেহেতু টার্মনার একটা ব্লগ, এটা হচ্ছে মূলত ম্যাক্স ওয়েবের অফার। আচ্ছা, একটু 1 মিনিট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাজ? ভিসা কার্ড? তাহলে কি আমরা কিন্তু এখান থেকে অনেক আইডিয়া পেলাম যে এখানে অনেক মার্কেটার যারা হচ্ছে যে মার্কেটিং করছে, ঠিক আছে। তো আমরা এখন এই যে ওরা যেভাবে ব্লগ গুলো সাজিয়েছে, এইভাবে আমরা কিভাবে আসলে ব্লগটা সাজাতে পারি ওদের মধ্যে, ওদের ওদের মতো করে, সেগুলো আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। এই যে দেখেন স্লিম স্ট্রবেরি, বিভিন্ন নাম দেওয়া যায়। তো আপনারা জাস্ট আপনারা এখান থেকে আর কিছু আইডিয়া নেবেন যে ওরা কিভাবে সাজিয়েছে, যেহেতু আপনারা নতুন।
তো আমি একটা সাজিয়ে দেখাবো, তারপর হচ্ছে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। দেখেন নাম দিয়েছে কি, স্লিম স্ট্রবেরি। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আসলে কিভাবে এরকম আমরা একটা ব্লগ সাজাতে পারি। ওকে, এখন আমাদের যে ব্লগটা আছে, আমাদের যে ব্লগটা, সেই ব্লগটা আমরা একটু ওপেন করি। মানে আমরা যেটা ক্রিয়েট করলাম, এখানে আমরা এই যে এখানে অ্যাভাটার এখানে পাবো। তো দেখেন আমাদেরটা একদম ব্ল্যাঙ্ক। ওদেরটাতে অনেক কিছুই আছে, এরকম আমরা যখন এগুলো ওপেন করেছিলাম ওদেরটাতে অনেক কিছু আছে, যেহেতু আমি এখনো সাজাইনি এর জন্য কি আমারটাতে কিছুই নাই, ব্ল্যাঙ্ক। এই যে আনটাইটেলড, কিছুই নাই, সোজা কথা। এখন আমাদের কি করতে হবে, এই ব্লগটা সুন্দরভাবে সাজাতে হবে। তো সাজানোর জন্য এটা কিন্তু টোটাল একটা ওয়েবসাইটের মতো, এখানে আপনি থিম পাবেন, ফ্রি থিম, পেইড থিম, সবকিছু পাবেন। তো আমরা এখান থেকে তিনটে অপশন পাবো, একটা হচ্ছে সেটিংস, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, আর একটা হচ্ছে মূলত হোম, সরি ড্যাশবোর্ড বা হোম। হোম ড্যাশবোর্ড সেম জিনিসই, এটা হোমের আইকন। তো আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে। কোথায় চলে যাব, এডিট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, এডিট অ্যাপিয়ারেন্সে চলে যাব। যাওয়ার পর দেখেন এই যে এটাতে এখন এডিট করার বিভিন্ন অপশন চলে আসছে। এখন এটা আমরা এডিট করবো, এমনকি এখান থেকে গুগল অ্যানালাইটিক্স আইডিও অ্যাড করা যায়, এগুলো আমরা পরে দেখবো। আগে আমরা এটা একটু সাজাই। তো এখানে টাইটেল নামে একটা অপশন আছে, টাইটেল। তো দেখেন ওরা একটা টাইটেল দিয়েছিল, ওরা বিভিন্ন টাইপের টাইটেল দিয়েছে না, যেমন উনি দিয়েছে ওয়েট লস ডায়েট 2020, একটা টাইটেল দিয়েছে। তো আমরা এখান থেকে টাইটেল দিতে পারি। তো আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, ধর সাপোজ যে হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, সরি আমি তো ডিসক্রিপশনে লিখে ফেলছি ভুল, হেলথ অ্যান্ড বিউটি টিপস, অথবা ডায়েট এন্ড ওয়েট লস দিতে পারতাম। আচ্ছা আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু আপনার মতো করে সাজিয়ে নেবেন, জাস্ট আমি ওইগুলো দেখাচ্ছি। তো দেখেন যে আমি যখন এখানে হেলথ এন্ড বিউটি টিপস লিখলাম, এটা অটোমেটিক্যালি এখানে স্যার আমার পাসওয়ার্ডটা নিচ্ছে না। কিছুক্ষণ আগে বলেছিলাম যে পাসওয়ার্ড যদি না নেয় আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, উইক পাসওয়ার্ড নিতে চায় না। স্যার স্ট্রংই দিয়েছি, তারপরে তারা বলতেছে লেটার্স নাম্বারস আর ড্যাশেস অনলি, এটা বলতেছে বারবার। তো আপনি করেন, আপনি হচ্ছে মিনিমাম হচ্ছে 12 থেকে 16টা ক্যারেক্টার দেন, এর মধ্যে দেন। 12, 14টা, 15টা ক্যারেক্টার দেন, এর মধ্যে আপনি আহ একটা আপার কেস, লোয়ার কেস নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার, এই চারটা মিলে আপনি 10টার উপরে দেন, টোটাল পাসওয়ার্ড নেবে। স্যার ওরা বলতেছে 8 ক্যারেক্টার্স অনলি। না এটা আপনি নেবে তো, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম অনেক বড়, আমি তো 10 ক্যারেক্টার উপরে দিয়েছি। স্যার আমি এটা হচ্ছে অনেক বড় দিয়েছিলাম, অনেক স্ট্রং করে, কিন্তু তারা বলতেছে 8 ক্যারেক্টার্স, আবার বলতেছে এগুলা দিতে হবে অনলি। আচ্ছা ওটা আমি একটু পরে দেখছি, এটা শেষ করি তারপরে আমি দেখছি। আচ্ছা তারপর বা এখান থেকে ধরেন ডায়েট এন্ড ওয়েট লস লিখি, যে ডায়েট অ্যান্ড ডায়েট অ্যান্ড টিপস। আচ্ছা তারপরে যেটা আছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি, চাইলে অ্যাড নাও করতে পারি, ঠিক আছে। তো আপাতত আমি একটা ডিসক্রিপশন নিয়ে আছি, একটু 1 মিনিট।
আচ্ছা, তো ধরেন এখান থেকে আমি একটা আপাতত একটা ডিসক্রিপশন নিই। ডিসক্রিপশন এখানে দিলেও চলবে, কিন্তু দেখেন এখানে ডিসক্রিপশন আমরা একটু শর্টলি আমরা দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো ভালো একটু বড় হয়ে গেছে। আচ্ছা, যেটা হয়েছে হয়েছে, জাস্ট আমি একটু ডেমো দেখাচ্ছি। তো একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তারপরে যেটা আছে হেডার ইমেজ। হেডার ইমেজ মূলত কোনটা, এই যে উপরে যে পার্টটা, এটা হচ্ছে মূলত হেডার ইমেজ। তো আমরা একটু একটা হেডার ইমেজ, আমরা সুন্দর দেখে একটা হেডার ইমেজ আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা গুগলে সার্চ দিতে পারি। তো আমি একটু পিকজাবেতে চলে যাই, সরি, পিকজাবে। পিকজাবে থেকে আমি সুন্দর একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসবো। ট্রাইট অথবা ওয়েট লস অথবা ফিটনেস লিখে সার্চ করে, ফিটনেস, ফিটনেস। নিচে। আচ্ছা, তো এখানে আসলে কি এপিক যাবে একটা ইমেজের একটা সাইট, যেখানে হচ্ছে 1 মিলিয়ন হচ্ছে আপনি ইমেজ পাবেন। তো এখানে হচ্ছে ইমেজের রেজুলেশন অনেক হাই থাকে, দেখেন একদম হাই, আপনি অনেক রেজুলেশনে এখানে ইমেজ পাবেন। তো আমি হচ্ছে 1920 x 1280 পিক্সেলের একটা ডাউনলোড করে নিই আপাতত। ডাউনলোড, আই এম নট এ রোবট। মানে এটা ফিটনেস রিলেটেড, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন এখানে এসে যদি হেডার ইমেজে যাই, হেডার ইমেজ, ওকে, তো দেখেন আপলোড করে দিলাম। এখন দেখেন যে হেডার ইমেজটা কি হয়েছে, অনেক সুন্দরভাবে এখানে কিন্তু বসে গিয়েছে। তো কেউ যদি আমার পেজে আসে, আমার পেজে আসলে যেন বুঝতে পারে এটা ডাটা টু লস রিলেটেড ইমেজ। তো আমি আমার একটা যদি ইমেজ দিতে পারতাম যেটা ফিতা দিয়ে মাপছে, তো এরকম টাইপের একটা ইমেজ দিলে বেটার হতো, তাই না? তো আপনি এটা এগুলো সার্চ করলে বের করতে পারবেন, খুঁজলে খুঁজলে অনেক পাবেন। তো আমি আপাতত যেটা পেয়েছি আমি নর্মাল সেটা একটা ইউজ করে দিয়েছি, ঠিক আছে? তো আপনি একটু সার্চ করলে এই রিলেটেড ইমেজ পাবেন, ঠিক আছে? তো আচ্ছা, যেটা আপলোড করেছি করেছি, জাস্ট এটা দিয়ে একটু দেখাই। আচ্ছা, এখন আমাদের কিন্তু মোটামুটি এটা আপলোড শেষ। অ্যাভাটার, অ্যাভাটারটা মূলত কি? এটা হচ্ছে মূলত প্রোফাইল পিকচার, আমরা সবাই জানি। এই যে মাঝখানে যে পিকচারটা, এটা হচ্ছে মূলত আমাদের অ্যাভাটার। তো আমরা এখান থেকে যদি একটা লগও করতে পারি ডায়েট এন্ড ওয়েট লস টিপস নিয়ে, এটা আমরা কিভাবে করবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, যে কিভাবে আমরা হচ্ছে পোস্ট ডিজাইন করতে পারি, যারা ফটোশপ আমরা বা ইলাস্ট্রেটর জানি না তারা। তো এখানে আমরা কি করতে পারি, একটা ছবি আবার আপলোড করতে পারি, প্রোফাইল পিকচার। তো এখানে দুইটা শেপ পাবো, একটা হচ্ছে রিক্ট্যাঙ্গেল শেপ আর একটা হচ্ছে মূলত রাউন্ড শেপ। তো আপাতত আমরা প্রোফাইল পিকচার আপলোড করছি না, এটা আমরা অফ করে দেবো। একটু নিচের দিকে যদি যাই, এখানে আমরা হচ্ছে অনেকগুলো অপশন পাবো, এগুলো আপনারা দেখবেন। যে আমি জাস্ট একটু বলি, যেমন টাইটেল ফন্ট। তো এখান থেকে আপনার টাইটেল ফন্ট চেঞ্জ করতে পারবেন, কি টাইপের ফন্ট দেবেন। এই ফন্ট আপনি একটু বাঁকানো, পেঁচানো এরকম টাইপের আপনি ফন্ট ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের ফন্ট আপনি দেখতে পাবেন, এই যে দেখেন, যে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কি করতে পারবেন, ফন্ট ইউজ করতে পারবেন। যেটা আপনার ভালো লাগে সে ফন্টটা আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। দেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করতে পারবেন। টাইটেল কালার, এই যেটা কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এরকম টাইপের একটা কালার দিচ্ছেন, তো আপনি এখান থেকে যে কোনো কালার, আপনার যে কালার পছন্দ আপনি সেই রিলেটেড কালার কি করতে পারবেন, দিতে পারছেন, ঠিক আছে? ওকে, তারপর আমরা যে জিনিসটা একটু দেখবো, এই নিচের দিকে যদি যাই, আম, সেটা হচ্ছে মূলত শো হেডার ইমেজ। এই যে হেডার ইমেজ, এটা যদি মনে করেন যে আপনি রাখতে চাচ্ছেন না, আপনি অফ করে দিতে পারেন, আপনার হেডার ইমেজটা চলে যাবে। আপনি অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, অনেক মজার একটা জিনিস এটা। তারপর হচ্ছে হেড
কি এই যে অ্যাভাটার স্ট্রেস হেডার ইমেজ আমরা এটা করে করে দিতে পারি, এই যে ছোট করে দিতে পারি। তো এটা আমরা করব না, এটা পুরোই থাক, আমার হচ্ছে পুরো হচ্ছে এটা ফিট থাক। তো এখান থেকে শো অ্যাভাটার, এটা আমরা যেহেতু এখানে কিছু অ্যাড করিনি, এটা আমরা কি করছি, অফ করে দিচ্ছি। এটা আমার দরকার নেই, যেহেতু আমি হচ্ছে কোনো কি বলে লগো ইউজ করিনি, ঠিক আছে, এর জন্য কি করছি আমি ওটা ডিলিট করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। তারপর হচ্ছে শো টাইটেল, আপনি যদি টাইটেলও এখানে শো না করাতে চান, টাইটেল এখন আমরা তো কেন শো করাবো না, টাইটেল না শো করালে তো মানুষের চোখে পড়বে না যে আসলে এই ব্লগটা বা এই ওয়েবসাইটটা আমার কি রিলেটেড। তো কি করব আমরা হচ্ছে টাইটেলটা রাখবো। তো আমরা যদি মনে করি যে না ডিসক্রিপশনটা আমরা রাখবো না এখানে, হ্যাঁ এটা আমরা অফ করে দিতে পারি। তো আপনারা কি করবেন, এই যে দুই একজনের একটু দেখবেন যখন ওরা কিন্তু এখানে কিছু ইউজ করেছে ডিসক্রিপশন, তার মানে কি আমাদের ডিসক্রিপশন গুলো আমাদের ইউজ করা দরকার, একটা দুইটা লাইন হলে আমাদের শর্ট ডিসক্রিপশন আমরা এখানে ইউজ করবো, যেটা ট্যাগ লাইন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এটা আমরা অন করে রাখতে পারি, অফ করে রাখতে পারি। তো আমরা এখানে শর্ট ডিসক্রিপশন আমরা অন করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি ধরেন আমার পেজটা কি করলাম, আমার এটা হচ্ছে ধরেন আমি এরকম ভাবে এডিট করলাম, সেভ সেভ দিয়ে দিই। আচ্ছা, তো আমি একটু আমার পেজটা একটু দেখি, ভিজিট করে দেখি আমার যে এটা আছে। দেখেন মোটামুটি এখন এরকম একটা অবস্থানে আছে। ফুল পেজ যদি দেখি, এটা হচ্ছে আমার হচ্ছে মূলত ব্লগ। ওকে, এখন আমরা কি বলেছিলাম, একটা অ্যাবাউট পেজ তৈরি করবো, তাই না। মানে একটা ওয়েবসাইটে যখন আসে মানুষজন, যেমন হচ্ছে আপনারা যদি bizbond.it.com এ যান, খুবই শীঘ্রই আমি একটা ওয়েবসাইট লঞ্চ করবো আমার নামে পার্সোনাল, যেখানে হচ্ছে বিভিন্ন ব্লগ আর্টিকেল থাকবে সোশ্যাল মিডিয়ার উপরে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। তো দেখেন যে এই যে bizbond.it.com একটা ওয়েবসাইট, আমাদের কোম্পানির একটা ওয়েবসাইট। তো এখানে যে অ্যাবাউট নামে একটা অপশন আছে, অ্যাবাউট আজ। আপনি যখন অ্যাবাউট আজে ক্লিক করছেন তখন কি হচ্ছে, আমাদের কোম্পানি সম্পর্কে কিন্তু আপনি জানতে পারছেন। তো প্রতিটা ওয়েবসাইটে দেখবেন যে একটা করে অপশন থাকে, যেটা হচ্ছে অ্যাবাউট। হয়তো আমরা বাংলাদেশি যারা আছি, আমরা কোনো ওয়েবসাইটে গেলে আমরা এই অপশনটা চেক করি না, কিন্তু বাইরের কান্ট্রি মানুষজন ওরা কিন্তু আসলে কোনো একটা ওয়েবসাইটে আসলে, সেই ওয়েবসাইটটাতে আসলে তো দেখা যায় এটা কি রিলেটেড ওয়েবসাইট, তারপরে ওই কোম্পানি সম্পর্কে জানার জন্য বা উনি যে সার্ভিসটা দিচ্ছে সেটার জন্য জানার জন্য উনি অ্যাবাউটটা আগে চেক করে, ঠিক আছে। তো অ্যাবাউট পেজটা একটা ওয়েবসাইটে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সব ওয়েবসাইটে থাকে। তো আমাদের যেহেতু এটা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, আমরা এখানে একটা অ্যাবাউট পেজ তৈরি করবো, আমার পেজটা আসলে কি রিলেটেড সেটা আমি লিখবো। তো আমি নিচের দিকে যাবো, এখানে একটা অপশন পাবো এই যে অ্যাডে পেজ, ঠিক আছে। তো আমি অ্যাডে পেজ অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে সবাই একটু খেয়াল করেন, আমার এখানে কিন্তু পেজ আছে কয়টা, তিনটা, পোস্ট, লাইক আর হচ্ছে অ্যাচিভ। এখানে আমরা স্ট্যান্ডার্ড লেআউট এটাই আমরা সিলেক্ট রাখবো, এটা আমরা চেঞ্জ করব না। এখান থেকে এই যে esdiet.tumblr.com, এটা কি আমার ওয়েবসাইটের ইউআরএল, আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে কি esdiet.tumblr.com, এটা আমার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। এখন স্ল্যাশ পর্যন্ত দেওয়া আছে, এখন এখানে আমি কি লিখবো, এখানে হচ্ছে মূলত আমি যে নামে পেজ ক্রিয়েট করবো সেই নামটা দিতে হবে। যেমন আমাদের bizbond IT তে যদি, এটা হচ্ছে আমাদের bizbond IT এর হচ্ছে হোম পেজ bizbond.it.com। এখন আপনি যদি এখান থেকে অ্যাবাউট এ যান, অ্যাবাউট আজ, দেখেন bizbond.it.com/ অ্যাবাউট আজ। আপনি যদি কোর্সে যান, কোর্সেস, তাহলে হচ্ছে স্ল্যাশ কোর্স, সার্ভিসে যান স্ল্যাশ সার্ভিসে যান, সার্ভিসে একটাতে যাবে না, এখান থেকে ক্লিক করতে হবে, ধরেন গ্যালারিতে যাচ্ছি স্ল্যাশ গ্যালারি, স্টুডেন্ট স্ল্যাশ স্টুডেন্ট। তার মানে কি প্রতিটা পেজই হচ্ছে কি আপনার ওয়েবসাইটের পর স্ল্যাশ দিয়ে আসবে, ঠিক আছে। তো হচ্ছে মূলত কি, যে আমি যখন এখানে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করছি, তো পেজের নাম কি অ্যাবাউট, তার মানে কি আমার ওয়েবসাইটের নাম স্ল্যাশ কি হবে, অ্যাবাউট। অ্যাবাউট পেজ তৈরি করবো না, অ্যাবাউট। এখন আমার পেজ নামটা কি, পেজ টাইটেল কি হবে, এটা অ্যাবাউট। আমি সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে দিলাম অ্যাবাউট। তো এখানে এখন আমি হচ্ছে আমি অ্যাবাউট লিখবো, আমার সম্পর্কে লিখবো, আমার পেজ সম্পর্কে। আমি কিন্তু চাইলে এখানে ছবি অ্যাড করতে পারি,
অনেক কিছু অ্যাড করতে পারে, বা যারা HTML জানেন তারা কোড ইউজ করতে পারেন। আমি জানি না, নিজে HTML আমি জানি না, তো এটা নিয়ে আর কথা বলছি না। তো আমি এখানে ধরেন একটা অ্যাবাউট লিখলাম পেজ সম্পর্কে, আমার ব্লগ সম্পর্কে, যে ডু ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, হিয়ার ইউ উইল ফাইন্ড দ্য বেস্ট টিপস, রেসিপি অ্যান্ড ইনস্ট্রাকশন, লুজ ওয়েট উইথ ডেলিশিয়াস লো কার্ব রেসিপি, ফিটনেস অ্যান্ড হেলথি ইটিং। ঠিক আছে, এটা দেওয়ার পরে অনেকে হয়তো এটা দেওয়ার পর সেভ দিবেন, দেখবেন যে এখানে শো করছে না। তো এটা অনেক যেটা ভুল করেন, এর জন্য আমি এটা বললাম। যখন এটা করবেন, করার পর এখানে শো এ লিঙ্ক টু দিস পেজ, এই যে অপশনটা আছে, এই অপশনটা আপনাদের কি করতে হবে, অন করতে হবে। এই যে এটা কি করতে হবে, অন করতে হবে। অন করার পর আপনি সেভ অপশন ক্লিক করেন, এখন খেয়াল করেন এই যে অ্যাবাউট বাটনটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন যে আমার যদি এটা আমি একটু ওপেন করি, প্রিভিউ করি, এই যে অ্যাবাউট বাটন, তার মানে কি এখন আমার ওয়েবসাইটে এসে কেউ অ্যাবাউটে আসলে এই যে এখান থেকে দেখতে পারবে যে আমার এই সম্পর্কে উনি দেখতে পারবে। ঠিক আছে, তো আপনি এখানে পোস্ট, লাইক, ফলোইং, অ্যাচিভ, এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। পোস্টে অ্যাড করতে হবে না, আপনি পোস্ট গুলো অটোমেটিক্যালি এখানে শো হবে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, তো ধরেন মোটামুটি আমার ব্লগটা রেডি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে মূলত পোস্ট করা। ঠিক আছে, পোস্ট আপনাদের কিন্তু নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে মার্কেট প্লেস থেকে অফার নিতে হয়, কিভাবে পোস্ট করতে হয়। ঠিক আছে, তো আপাতত আমরা এই ব্লগটা তৈরি করবো, আর পোস্টটা আমি নর্মালি একটা দেখাই। ধরেন যে এই যেটা হচ্ছে আমাদের ব্লগ, আমি একটু রিলোড দিই, এটা এটা আমাদের কি ব্লগ। তো এখানে দেখেন যে টেক্সট, ফটো, কোটেশন, আপনার যদি কোনো কোটেশন থাকে আপনি এখানে দিতে পারেন, কোড, লিঙ্ক, চ্যাট, অডিও, ভিডিও। তার মানে কি আপনি অনেক কিছু পোস্ট করতে পারছেন এখানে। তো আমি ধরেন এখানে ডিরেক্ট টেক্সটে যাচ্ছি, টেক্সটে যাওয়ার পর আমি একটা যদি টেক্সট লিখি এখানে, ধরেন যে আমি ডিসক্রিপশন এটা দিলাম, দেওয়ার পর এখানে আমি দিলাম যে বেস্ট ডায়েট অ্যান্ড, সাপোজ আমি এমনি কিন্তু দেখাচ্ছি ওয়েট লস টিপস। দেওয়ার পর এখানে আমরা কি দিতে পারি, ট্যাগ। এই কিওয়ার্ড রিসার্চটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো আমি, যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এখান থেকে আমি দিয়ে যদি এটা পোস্ট করি, ধরেন সাপোজ এটা পোস্ট করে দিলাম, পোস্ট। এখন আপনার ব্লগে আসেন, কোথায় আসবেন, আপনার ব্লগ, রিলোড দেন। দেখেন আপনি যে পোস্টটা করেছেন এটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে দেখেন পোস্ট হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি কোনো একটা ছবি পোস্ট করবেন, ফটো, আপলোড, ধরেন যে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড কোন একটা ইমেজ আমি এখানে পোস্ট করে দেব। ধরেন যে এটা, এই ইমেজের মধ্যে কিন্তু লিংক দেওয়া যায়, আমি এগুলো দেখাবো নেক্সট ক্লাসে। তো ধরেন এটা আমি পোস্ট করবো, এখানে আমি একটা ক্যাপশন দিলাম এটাই। এখানে আমি কি করবো, ট্যাগ, এই ট্যাগ গুলো কিওয়ার্ড রিসার্চ দেখাবো, তারপরে এগুলো দেখাবো আপনাদের। এখান থেকে হচ্ছে পোস্ট। এখন আপনার ব্লগে চলে যান, রিলোড দেন, দেখেন পোস্ট হয়ে গেছে। তার মানে অনেক ইজি না? আমি এখান থেকে পোস্ট করবো, জাস্ট ব্লগটা একবার সাজাবো, এখান থেকে আমি পোস্ট করবো, অটোমেটিক্যালি কি হবে, এখানে পোস্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। জাস্ট এখানে আমি পোস্ট করছি, এখানে পোস্ট হয়ে যাচ্ছে। এখন ধরেন যে অনেকের আমি ব্লগ দেখেছিলাম একটু ডিফারেন্ট টাইপের, যেমন উনারটা আমার মতোই আছে, হয়তো উনার উনার হেডার ইমেজ আছে, অনেকের হেডার ইমেজ ছিল না। তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের লুকটা একটু চেঞ্জ করবো, তো এটা করতে পারেন। কিন্তু এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্সে যান, যাওয়ার পরে যে থিম আছে, ব্রাউজ থিম, ম্যাক্সিমাম থিম পেইড, প্রিমিয়াম, কারণ এটা কিন্তু প্রফেশনাল যারা মার্কেটার তারা ইউজ করে। তো আমরা নিচে দিকে কিছু ফ্রি থিম পাবো, এই যে দেখেন এগুলো কিছু ফ্রি থিম। তো আমরা এই ফ্রি থিম গুলো ইউজ করে আমাদের এটা চেঞ্জ করতে হবে। দেখেন যে আমি যদি থিম ইউজ করি, ডিফারেন্ট টাইপের থিম, দেখেন আমার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন আমার এটা এরকম আসবে, তো আমি এটা আমাকে এখন কাস্টমাইজ করতে হবে অন্যরকম ভাবে। দেখুন এখন এটা আমি কত তারিখে পোস্ট করেছি, এটা এরকম ভাবে আসছে ইন্টারফেস। এরকম আমরা অনেক থিম পাবো, আমাদের ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারবো।
দেখেন দেখেন এটা আবার একটু ভিন্ন ভাবে আসছে, তাই না? তারপর এটা দেন এটা আবার একটা ভিন্ন ভাবে আসছে। তো দেখেন আমরা অনেকগুলো টাইপের আসলে থিম পাবো। দেখেন এটা আবার একটু এরকম টাইপের একটা ব্লগ আমরা দেখেছিলাম, দেখেন এখন এটা টোটালি একটু ভিন্ন। এই যে দেখেন এটা আমার এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এটা আছে। তো আমরা ফ্রিতে অনেকগুলো পাবো। তো হচ্ছে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা ইউজ করতে পারবো। এই যেটা আছে এটা ভালো থিম, এই যেটা। তো ধরেন এটা আমি ইউজ করলাম, সেভ। এখন দেখেন আমার কিন্তু ইটা চেঞ্জ হয়ে গেছে। আমি দেখেন সব কেটে দিচ্ছি, দেওয়ার পর আমি টাম্বলারে এসে যখন আমি এটা ওপেন করছি, দেখেন যে এটা আমার ওয়েবসাইট। দেখেন আমি এই যে দুইটা পোস্ট করেছিলাম এখানে, দেখেন ফটো টেক্সট সব দেখাচ্ছে। মানে এক একটা থিম এক এক রকম, আপনি যে কোনো থিম এখান থেকে ইউজ করতে পারেন ফ্রিতে। তো এখান থেকে আপনি এটার মধ্যে আপনি ইউআরএল অ্যাড করতে পারেন, প্লাস এটা সোশ্যাল নেটওয়ার্ক, এখান থেকে আপনি হচ্ছে এই লিঙ্কটা নিয়ে আপনি টুইটার বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারবেন যদি ফ্রিতে ডোমেস্টিক না নিয়ে যদি মার্কেটিং করেন করতে পারেন। আর যদি হচ্ছে আর একটা সুবিধা যেটা পাবেন, টামলার তো মূলত একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক। এখান থেকে কিন্তু আপনার ট্রাফিক এই যে আপনার ব্লগে আসবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আরো কিছু দেখাবো টামলারে। সেটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আপনার যে নিশ, যেমন হচ্ছে কি ডায়েট অ্যান্ড ওয়েট লস, ওয়েট লস, আপনার যে নিশ সে নিশ অনুযায়ী সার্চ করে যে ব্লগ গুলো পাবেন তাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। কিন্তু ফলো করলে ওরা যখন আপনাকে ফলো ব্যাক করবে, তাহলে কি ওদের ব্লগের যে ভিউয়ার গুলো থাকবে সেটা তারা হচ্ছে আপনার এখানকার পোস্ট গুলো দেখতে পারবে। আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে কিন্তু। ঠিক আছে? তো এখান থেকে অনেক ব্লগ পাবেন, অনেক পোস্ট পাবেন। এগুলো কি করবেন আপনারা আস্তে আস্তে ফলো করবেন। কি বলেছিলাম যে ইন্টারেস্টিং যারা পিপল তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এমনকি কি করতে হবে, তাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? ওকে। আর আমরা সুবিধা পাবো, আমরা হচ্ছে হ্যালো এটাতে স্যার। বলেন। স্যার এখানে তো আমরা ডিরেক্ট পোস্ট গুলো করতে পারবো না, ফেসবুকের মতো তো ওরকম কোনো প্রবলেম হবে না না? না, হ্যাঁ এখানে ডিরেক্ট পোস্ট করতে পারবেন, এর জন্য তো এটা দেখালাম। তো এটা অ্যাডভান্স ক্লাসে দেখাই, আর এটা ঝামেলা করছে এর জন্য এটা আপনাদের দেখালাম ডিরেক্ট। এখানে আপনারা ফেসবুকের মতো কোনো সমস্যা করবেন, এখানে ডিরেক্ট ট্র্যাকিং ওয়ার্ড নিয়ে আপনারা এখানে পোস্ট করতে পারবেন। যেমন ইমেজের মধ্যে এখানে লুকিয়ে রাখা যায় পোস্ট করে। ধরেন যে আমি নেক্সট ক্লাসে দেখাবো। ধরেন হচ্ছে তারপর একটু দেখাই যে আমি এখানে ধরেন কোনো একটা ছবি পোস্ট করছি, ইমেজ আপলোড, ধরেন যে এটা পোস্ট করি। এখন এখানে ধরেন এই যে লিঙ্ক অ্যাড করা যায়, লিঙ্ক। তো আমি যদি একটু অ্যাড কম্বোতে ধরেন যাই, ধরেন এই যে ট্র্যাকিং ওয়ার্ডটা ডিরেক্ট নিই, আমি দেখাবো এটা। এখানে এসে আমি এখানে অ্যাড করে রাখতে পারি, যে দিয়ে আর ডান দিয়ে আমি এখানে একটা ক্যাপশন দিতে পারি, ট্যাগ দিতে পারি, দিয়ে পোস্ট। এখন আপনার ব্লগটা একটু রিলোড দেন, দেখেন এই যে পোস্ট হয়ে গেছে। এখন ইমেজের মধ্যে কিন্তু আপনি লিঙ্ক দিয়ে রাখছেন, এটা কিন্তু শো করছে না, কিন্তু কেউ যদি ইমেজের মধ্যে ক্লিক করে, দেখেন ডিরেক্ট কোথায় নিয়ে যায়, প্রোডাক্টে নিয়ে যাচ্ছে। আবার এখানে আর একটা অপশন আছে, ডিরেক্ট লিঙ্ক। এখানে ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন, তবে এটা একটু শর্ট করে দেওয়া বেটার। তো এখানে ধরেন ডিরেক্ট লিঙ্ক দিলেন, দেওয়ার পর এখান থেকে আপনি টাইটেল দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন। তো ধরেন টাইটেল দিলাম হচ্ছে জাস্ট ভেন্ট্রোলিট। এখানে আপনার একটা ভেন্ট্রোলিট নিয়ে একটা ডিসক্রিপশন দিতে পারেন,
দিয়ে পোস্ট করতে পারেন, ডিরেক্ট লিঙ্কও পোস্ট করা যায় এখানে, এটা আসলে কোনো প্রবলেম করে না। দেখেন এই যে দেখেন ভেন্টুলিট, এখানে যখন আমি পোস্ট করেছি দেখেন এখানে কিন্তু এই যে ভেন্টুলিট এটার মধ্যে কিন্তু মূলত লিঙ্কটা লিঙ্ক আপ হয়ে গেছে, এখানে কিন্তু শো করছে লিঙ্ক। তো কেউ যদি এখানে ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে দেখেন প্রোডাক্ট ইন আছে, তার মানে এটা সোশ্যাল মিডিয়ার মতো মানে হচ্ছে ফেসবুকের মতো আমরা একটা ঝামেলা করবে না। তো এটা নিয়ে বরং আমরা ফেসবুক বিভিন্ন টুইটার বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করতে পারি, যদি ওখানে ডিরেক্ট ট্র্যাকিং ওটা ঝামেলা করে। এটা আমরা ল্যান্ডিং ওয়েবসাইট হিসেবে এটা আমরা ইউজ করব, প্লাস এটা সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করব। তো আপনাকে এখানে ফলো করতে হবে, আপনি এখান থেকে অ্যাক্টিভিটি গুলো দেখতে পাবেন। আর একটা সুবিধা হবে টামরা, এটা নেক্সট ক্লাসে দেখাবো, যে টামরা টুইটারের সাথে কানেক্ট করা যায়। আপনি ডিরেক্ট টামরারে যে পোস্ট গুলো করবেন এটা অটোমেটিক্যালি টুইটারে পোস্ট হয়ে যাবে, আপনাকে পোস্ট করতে হবে না, অটোমেটিক্যালি টুইটারে পোস্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? স্যার তাহলে কি আমরা টুইটারে অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ, টুইটার অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। এটা কি নিজের টুইটারে নামে খুলবো নাকি আমরা যে না না, ওয়েবসাইটটাতে কাজ করব? নিজের নামে তো নাম করতে হবে। যেমন এখন আরেকটা জিনিস একটু দেখায়, ধরেন হচ্ছে আপনার হচ্ছে মূলত ধরেন ইংলিশ টু জার্মান, ধরেন যে আপনি হচ্ছে চাচ্ছেন যে আপনি জার্মান বা ফ্রান্স থেকে কাজ করবেন, টামলারে জার্মান ফ্রান্সের অ্যাকাউন্ট আছে কিনা আমরা একটু দেখি। ডায়েট অ্যান্ড ওয়েট লস, ওয়েট লস, আমরা জাস্ট জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে একটু দেখি যে টামলারে যদিও ইউএস এর ট্রাফিক বেশি, আমরা একটু দেখি যে জার্মানির ট্রাফিক আছে কিনা। দেখেন জার্মানির কিন্তু এখানে মানুষজন জার্মানির প্রোডাক্ট প্রমোশন করছে, যে দেখেন করছে না, ডায়েট এন্ড ওয়েট লস জার্মান ল্যাঙ্গুয়েজ, তার মানে কি চ্যাট কম্বোর অফার গুলো আমরা এখানে অনায়াসে প্রমোশন করতে পারি। যে দেখেন অনেকে এখানে কিন্তু করছে। আচ্ছা, ইকোস্ট্রিম প্রোডাক্ট মার্কেটিং করছে। স্যার কি নাম দেওয়া যাইতে পারে, একটু সাজেস্ট করলে ভালো হয় স্যার। কোনটার? স্যার টুইটারের এই বিষয়টা স্যার। আচ্ছা, টুইটারে মূলত ধরেন যে আপনি যদি কি নিয়ে কাজ করবেন, ধরেন হচ্ছে কোন কান্ট্রি, জার্মান অথবা ফ্রান্স। এখন ধরেন আমার একটা টুইটার টুইটার অ্যাকাউন্ট দেখাই, টুইটার অনেকদিন যাবত তো ঢুকি না, আজকে ঢুকি দেখি কি কি বলে। আহ, আচ্ছা এটা না, এটা আমার পার্সোনাল টুইটার, এটা মার্কেটিং এর জন্য একটা টুইটার অ্যাকাউন্ট করেছিলাম, কোথায় যে গেল, এখানে মেবি আছে। এটা কিছুদিন আগে করেছিলাম, কিছুদিন বলতে ভালোই কিছুদিন আগে, কিন্তু কাজ করা হয়নি তেমন একটা। দেখেন এই যে একটা টুইটার করেছিলাম জার্মানের জার্মানিতে কাজ করার জন্য। তো এখানে মূলত দেখেন যে প্রোফাইলে যদি যাই আমার, এখানে আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস, এটা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম। আমি যদি এটা ট্রান্সলেট করি আপনারা দেখেন, এখন আপনি এখানে ডিরেক্ট আপনার যে নিশ, সে নিশ অনুযায়ী নাম দিতে পারেন। দেখেন যে ডায়েট এন্ড ওয়েট লস, আমি ডিরেক্ট ডায়েট এন্ড ওয়েট লস নাম দিয়েছি ডিরেক্ট। এখানে আমি হচ্ছে একটা ট্রান্সলেট লিখেছি, একটা হচ্ছে লিখেছি যে আমি এটা সব জায়গায় ইউজ করি, এটা আমার নিজের কন্টেন্ট, যে ডু ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট হিয়ার ইউ উইল, যেটা আমি কিছুক্ষণ আগে ইউজ করেছিলাম সেটাই। ঠিক আছে, তো এটা এই কন্টেন্টটা আমি এখানে ইউজ করেছি। পাশাপাশি এখানে দেখেন যে আমি যে পোস্ট গুলো করেছি এগুলো সব জার্মান ল্যাঙ্গুয়েজে করেছি। তো এখানে হচ্ছে পার্সোনাল কোনো কিছু নামে করা যাবে না, আপনি এখানে যে অ্যাকাউন্টটা করবেন সেটা হচ্ছে আপনার নিশ অনুযায়ী নাম করতে হবে। তো এখানে ভালো ট্রাফিক আছে, আমি যদি একটু অ্যানালাইটিক্সে যাই, তো এখান থেকে আসলে দেখতে পারবেন যে এর আগে কয়েকটা পোস্ট করেছিলাম অনেক আগে। না, ক্লাস নিচ্ছি খালি। স্যার আমরা কি মানে ওই জার্মানি বা অন্য দেশগুলোর নাম অনুসারে করবো নাকি ইংরেজি নাম অনুসারে করবো? আপনি ইংলিশ নামও ইউজ করতে পারেন, সমস্যা নেই, মানে প্রোফাইলের নামটা। দেন আপনি যখন পোস্ট করবেন সেই পোস্ট গুলো আপনাকে ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কিন্তু নাম প্রোফাইলের যে নামটা এটা আপনি ইউজ করতে পারেন। তো দেখেন এখানে ট্রাফিক কিন্তু ভালো আছে, আমি যদি এটা অনেকদিন যাবত করি না, কাজ করা হয় না, তো আমি কিছু লাস্ট গত মাসে দুই তিনটা টুইট করেছিলাম, সরি গত মাস, তারপরে একটু দেখি
কয়েকটা টুইট দেখা একটু। 11 ইমপ্রেশন হয়েছিল। কয়েকটা পোস্ট এই যে দেখেন। জাস্ট একটা পোস্ট করেছিলাম যেটাতে হচ্ছে 6,996 নতুন প্রোফাইল কিন্তু। মানে একটা পোস্ট করেছিলাম যেটাতে হচ্ছে প্রায় 6,941 জন মানুষ দেখেছিল পোস্টটা। তো হচ্ছে জার্মানিতে, জাস্ট এটা জার্মান ল্যাঙ্গুয়েজে পোস্ট করেছিলাম। তো এরকম কয়েকটা পোস্ট করেছিলাম, এই যে হাতে গোনা কয়েকটা নতুন প্রোফাইল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা পোস্ট করেছিলাম। টোটাল 9টা পোস্ট করে হচ্ছে ইমপ্রেশন হয়েছিল হচ্ছে কত, প্রায় 11,000-এর উপরে। তার মানে কি, এটা যদি আমি কন্টিনিউয়াসলি কাজ করতাম, অন্তত বাকি 1 মাস বা 2 মাস এই প্রোফাইলের পিছনে সময় দিতাম, তার মানে কিন্তু এই প্রোফাইলটা বিল্ড আপ হয়ে যেত। তার মানে এই প্রোফাইল থেকে কিন্তু 2 মাস পর থেকে আমার প্রতিনিয়ত এই প্রোফাইল থেকে আমার হচ্ছে ইনকাম আসতো। আমি এখানে সেল করলে দেখেন এই সব নিচের দিকে চলে গেছে, কারণ কাজ করা হয় না। আর দেখেন এই যে ফলোয়ার, এটা কিন্তু অটোমেটিক্যালি বাড়ছিল, আমি কিন্তু এখানে কাউকে ফলো করি নাই, জাস্ট আমি পোস্ট করেছি, মানুষজনে আমাকে ফলো করেছে। তার মানে ট্রাফিক আছে। সোশ্যাল মিডিয়া একটু গ্রো করতে একটু সময় লাগে, ব্যাপার বলতে 1-2 মাস একটু সময় দিতে হবে। তবে গ্রো করলে এটা আপনাকে প্রতিনিয়ত আপনাকে ইনকাম দেবে। আপনি এখানে যে আপনার যদি ট্রাফিক থাকে, আপনি যখন এখানে পোস্ট করবেন তখন আপনাকে এগুলো ইনকাম দেবে। ঠিক আছে? স্যার এটা চেক কিভাবে করলেন? আচ্ছা, এটা দেখাবো। টুইটার তো আপনাদের মার্কেটিং দেখায় নাই, টুইটার মার্কেটিং আপনাদের দেখাবো। জি স্যার। টুইটার স্যার নিয়ে এই টোটাল যে একটা ক্লাসই থাকবে। জি স্যার, এই যে আপনি এইমাত্র যে ট্রাম্বলারে একটা অ্যাকাউন্ট করলেন, স্যার ওটার একটু নামটা কিভাবে চেঞ্জ করতে হয় বলতে পারেন? অ্যাকচুয়ালি আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, বাট ওটার কোন নামটা নামটা আমি চেঞ্জ করবেন? স্যার কি আমরা টুইটার স্যার অফ রাখবো, মানে কালকে না করি নাকি পরে করবো স্যার, কোনটা? হ্যাঁ, টুইটার আপাতত নাকি করেন না। কালকে করবো? টুইটারে আমি দেখাবো না যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। টুইটারে কিছু ব্যাপার আছে, তো টুইটারে যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি থ্যাংক ইউ স্যার। আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। আচ্ছা, স্যার টাম্বলারে টাম্বলারে আপনার নাম ওই চেঞ্জের কোন ব্যাপারটা, স্যার কোন নাম এখানে চেঞ্জ করবেন? টাম্বলারের আপনার গ্রাফের একটা অপশন আছে, নাম, এটা আচ্ছা স্যার নামের কাজকে আপনি করেছিলেন ফার্স্ট আপনার নামটা দেওয়ার সময়, একদম সাইন আপ করার সময় স্যার একটা নাম দিয়েছিলেন না? ইউজার হ্যাঁ নেম। ইউজার। হ্যাঁ স্যার, এটা হচ্ছে মূলত আপনি অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে থেকে করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি। জি স্যার। সেটিংস, এখান থেকে হচ্ছে সরি, অ্যাকাউন্টটা আছে ড্যাশবোর্ডে যদি যাই, কে জানি কি বলছিলেন, বলেন। স্যার আমি বলছিলাম স্যার এই টাম্বলারে স্যার গ্রাফের একটা অপশন আছে টাম্বলারে স্যার, গ্রাফের একটা অপশন আছে স্যার, ওখানে টাইটেল আর ডিসক্রিপশন চাইছে স্যার, ওখানে কাজটা কি কোন গ্রাফ? স্যার? ওপেন গ্রাফ অপশন স্যার, ওই আপনি যেখানে থিমের অনেকগুলো অপশন দেখাইছিলেন স্যার, এই আপনার কালার চেঞ্জ করা, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা, ওইখানে আবার টাইটেল একটা ছিল স্যার, গ্রাফ অপশন, ওই টাইটেল আর ডিসক্রিপশনটা কি স্যার? এই যে এটা না স্যার, এটা নিচে স্যার, একটু নিচে নামেন স্যার। স্যার এটা স্যার, এটা উপরে স্যার, স্যার ব্যাকগ্রাউন্ড কালারের নিচে। এই যে এটা ব্যাকগ্রাউন্ড লিংক পোস্ট। না স্যার, এটা না স্যার, ওইখানে টাইটেল ওপেন গ্রাফ অপশন এরকম একটা লেখা আছে। টাইটেল ওপেন গ্রাফ অপশন। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে থিম বেঁধে হয়। যেমন আমার আগের থিম যেটা ছিল, আমি এখন আগের থিমে যে হচ্ছে মূলত অপশন গুলো ছিল, এখন আমি থিম চেঞ্জ করেছি, এখন কিন্তু অপশন চেঞ্জ। আগের থিমে কিন্তু এই যে লিঙ্ক পোস্ট, লিঙ্ক কালার এগুলো কিন্তু ছিল না, এখন কিন্তু চেঞ্জ হয়েছে। এটা আসলে আপনার হচ্ছে যে থিম, থিম অনুযায়ী হচ্ছে অপশন গুলো আছে। যেমন এই যে এখানে দেখেন এই কালারটা আছে লিঙ্ক কালার, এখন আমি চাইলে এই লিঙ্ক কালারটা চেঞ্জ করতে পারি, যে এখানে আমি রেড কালার লিঙ্ক কালার দেবো। দেখেন, এগুলো হচ্ছে থিম বেঁধে হয়। এটা আসলে কি, আপনি এখন কোন থিম ইউজ করেছেন সে থিমটা এখন দেখতে হবে। তো এখানে দেখেন যে যে এখন এটার অনেকগুলো অপশন, আমার আগে যে থিমটা ছিল ওখানে কিন্তু এই অপশন গুলো ছিল না। তো এগুলো হচ্ছে টোটালি হচ্ছে আপনার থিমের অপশন। তো যতটুক দরকার আপনার ততটুকু আপাতত করেন। আর এগুলো এখন সব থিমে তো আসলে আপনি ইউজ করতে পারবেন না, যে কোনো একটা থিম ইউজ করতে হবে। আর আপনাকে সবগুলো ক্লিক করে করে দেখতে হবে যে আসলে কোন থিমের মধ্যে কি কি আসছে না আছে। আচ্ছা, কে যেন বলছিলেন যে আপনি হচ্ছে ইউজার নেম, আমি একটু দেখাই ইউজার নেমটা যেটা করবেন। আমি আপনি হচ্ছে
আপনি হচ্ছে সেটিংস এ চলে যাবেন, ঠিক আছে? ধরেন আপনার টাম্বার ড্যাশবোর্ডে আছেন, আপনি এখান থেকে ডিরেক্ট হচ্ছে সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ যাওয়ার পর এই যে নিচে হচ্ছে ব্লগ, এখানে চলে যাবেন, অথবা এখান থেকে ডিরেক্ট এই যে ব্লগে চলে যেতে পারেন। তো এখান থেকে ব্লগে চলে যাবেন, এই যে ব্লগ আপনার যে ইউজার নেমটা আগে আছে এখানে যাবেন। যাওয়ার পর এই যে এখানে দেখেন যে এই যে ইউজার নেম, এডিট করতে পারবেন। এই যে ইউজার নেমে যদি এখানে এডিট অপশনে যান, এই যে এখান থেকে আপনি ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন। এমনকি এখানে আর একটা অপশন দিচ্ছে, আমরা এখানে স্যার আমরা এস ডাইরেক্ট ছাড়া কি ইউজ করতে পারবো স্যার? ইউএস ডায়েট ছাড়া আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন যেটা ইউনিক। ইউএস ডায়েটটা আমি ইউজ করেছি, এটা তো আর আপনি ইউজ করতে পারবেন না। আপনি কি বললাম যে টাম্বারে যে সুবিধাটা দিচ্ছে, আপনি যা ডায়েট লিখে সাইন আপ দিবেন, আপনাকে অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করবে টাম্বার। স্যার ওইটা তো খোলার সময় মানে সাজেস্ট করে, এটা তো মানে করার কিছু নাই। ওই আপনি হ্যাঁ যখন প্রথমে দেখাইছিলেন। হ্যাঁ, খোলার জি সময় স্যার। সাজেস্ট করবে। তো ওখান জি থেকে স্যার। আপনার যে নামটা পছন্দ হবে সেই নামটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার ওইটা ঠিক একটু আছে। আবার দেখান, ওইটা একটু। কোনটা? স্যার স্যার এখানে যখন লেখা হচ্ছে আমি দেয়ার ওয়াজ এ প্রবলেম লগইন ইন ট্রাই अगेन লেটার স্যার। আপনার এটা নেট প্রবলেম হতে পারে। এখান থেকে সেটিংস এ যাবেন অথবা এই যে ব্লগে যাবেন। সরি, ব্লগে গেলে একটু ঝামেলা করবে, মানে একসাথে দেখালো। সেটিংস এ চলে যান, সেটিংস। স্যার আপনি দেখতে স্যার একটা লিংক পাঠাইছে, আমি স্কাইপে লিংকটা দিলাম গ্রুপে, আপনি যদি একটু দেখতেন কিসের লিংক ওটা দয়া করে। আচ্ছা, সেটিংস এ যাবেন, তারপরে যে এখান থেকে যে ব্লগ, এই যে যে ইউজার নেমটা থাকবে এই ইউজার নেমটা এখানে শো করবে। আগের যেটা ছিল এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে যে এখানে টোটাল এডিটটা দেখাবে। আপনি এখানে থিম থেকে শুরু করে সবকিছু এডিট করতে পারেন। তো এই যে প্রথমে যেটা থাকবে ইউজার নেম, তো এই যে এডিট অপশন আছে, এডিট থেকে এখান থেকে আপনি এডিট করে নেবেন। তো যেটা পছন্দ হয়, এই যে এই নামটা পছন্দ আমার, এই নামটা দিয়ে সেভ দিলে এই নামটাই হয়েছে। স্যার লগইন স্যার আর একবার স্যার 2 মিনিট রিভিউ দেন স্যার, 2 মিনিটে স্যার। কোনটা? লগইনটা কিভাবে করে স্যার? 2 মিনিট রিভিউ দেন স্যার, জাস্ট একবার। এখানে যে আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম এটা তো আমি জানি না, মানে আন্দাজে তো পাসওয়ার্ড দিয়েছিলাম, কারণ টেম্পোরারি মেল দিয়ে করেছি তো। আচ্ছা, তারপরে অন্য একটা ব্রাউজারে জাস্ট একটু বলি যে স্যার কালকে কি ক্লাস হবে স্যার? তো কালকে হচ্ছে যে আমার হচ্ছে ওটা সেলাই করা হয়নি, তো কালকে যদি সেলাই করে তাহলে আমার সন্ধ্যার দিকে হসপিটালে যেতে হবে, তো সন্ধ্যার পরে যদি কালকে হসপিটালে যাই সেলাই করতে তাহলে হচ্ছে যে হয়তো নেবো না। আর যদি না হয়নি না যাই তাহলে হচ্ছে নেব। ও স্যার, তাহলে তো জানাই দেবেন স্যার গ্রুপে। ঠিক আছে হ্যাঁ, স্যার, জানি। থ্যাংক ইউ। আচ্ছা, তো হচ্ছে আমরা এখান থেকে যে লগ ইনে যাবো, আমরা.com এ যাওয়ার পরে লগ ইনে যাবেন। যাওয়ার পর যে ইউজার নেমটা দিয়েছেন, ইমেলটা দিয়েছেন, সেই ইমেলটা এখানে দেবেন। ধরেন আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট। এখন হচ্ছে যে ইউজ পাসওয়ার্ড, এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে সেন্ড এ ম্যাজিক লিংক আর হচ্ছে ইউজ পাসওয়ার্ড। সেন্ড মি এ ম্যাজিক লিংক ক্লিক করলে কি হবে জানেন, আপনার মেইলে একটা লিংক যাবে। তো ওটা দরকার নেই, আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে করব। তো ইউজ এ পাসওয়ার্ড, তো এখানে আমরা হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে ইউজ করবো। কি পাসওয়ার্ড দিয়েছিলাম জানি না, মানে এটাতেও এটা মোর ভুলে গেছি, তারপরে একটু ট্রাই করি। আচ্ছা স্যার, ক্লাস শেষ না? হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। আর হেলথ অ্যান্ড বিউটি আর ওয়েট অ্যান্ড লস্ট কোন কান্ট্রিতে ভালো প্রোডাক্ট সেল করে হয় আর কি? এই যে দেখেন লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত ধরেন আমি মূলত আমি ইউএসএ সেল করি। আমি আমি বলি আমি কয়টা কান্ট্রিতে কাজ করি। ইউএসএ সেল করি, জার্মানিতে করি, ফ্রান্সে করেছি, তারপর হচ্ছে ইতালিতে করেছি, স্পেনে করেছি, তারপর হচ্ছে আহ আর হচ্ছে মেক্সিকোতে করেছি, তারপর হচ্ছে আর কোথায় কোথায় করেছি, সুইজারল্যান্ডে করেছি। তো মূলত সবগুলো কান্ট্রিতে সেল হয়, তবে হচ্ছে ট্রাফিক বেশি হচ্ছে ইউনাইটেড স্টেট আর ইউরোপ কান্ট্রির মধ্যে হচ্ছে জার্মান, ফ্রান্স, ইতালি, স্পেন। এই চারটা কান্ট্রিতে হচ্ছে ভালো সেল হয়, জার্মান, ফ্রান্স, স্পেন, ইতালি আর হচ্ছে ইউনাইটেড স্টেট। স্যার এগুলোতে ট্রাফিক জেনারেট করার শিশুরা যদি বলে দিতেন একটু, কেমনে বুঝিনি। ট্রাফিক জেনারেট করবো টুইটার বা
এখানে ট্রাফিক টুইটারে তো মার্কেটিং দেখাবো, টুইটারে মার্কেটিং আপাতত তো টামলারে যে অ্যাকাউন্ট করতে বললাম, টামলারে ধরেন ট্রাফিক জেনারেট বলতে আপনাকে আগে কি করতে হবে, যেহেতু নতুন প্রোফাইল আপনাকে ফলো করতে হবে, রেগুলার ফলো করতে হবে, আর আপনাকে কি করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে, যে এরকম ভাবে ধরেন একটা প্রোফাইল, যেমন আমার একটা ডিজাইন রিলেটেড প্রোফাইল, তো এখানে আমি কি করেছি, আমি কিন্তু এখানে অনেক পোস্ট করেছি। তো আপনি যখন এরকম পোস্ট করবেন, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা আপনাকে ফলো করবে, আপনার ব্লগে আসবে, তার মানে কি আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি ভিজিটর বা ট্রাফিক বাড়বে। তো নতুন প্রোফাইলে তো একদিন দুদিনে ট্রাফিক বাড়ানো সম্ভব না, আপনাকে রেগুলার এখানে পোস্ট করতে হবে, মানুষকে ফলো করতে হবে, দেন আপনার এখানে ট্রাফিক ধীরে ধীরে বাড়বে। কারণ সোশ্যাল মিডিয়া আমরা ফ্রি মেথডে কাজ করবো না, অর্গানিক ওয়েতে। তো এই কাজগুলো কি করতে হবে? স্যার আমাদের তো বলা হয়েছিল 5 থেকে 6টা ক্লাসের পর জব স্টার্ট হবে, 1 মান্থ ক্লাস হবে, এখন আর কয়টা ক্লাস বাকি আছে? আচ্ছা, এখন হয়েছে কি যে ধরেন যে যদি জব যদি এখন স্টার্ট হয়, তাহলে হচ্ছে মূলত আহ, আপনাদের হচ্ছে কি করবে জানেন, যে 7 দিন ইন্টার্নশিপ করতে হবে, সেটা হচ্ছে রাত 9টা থেকে রাত 2টা। তার মানে আপনাদের যে ক্লাস, যেহেতু অফলাইনে ক্লাসগুলো আগে এটা হতো, 5টা ক্লাসের মধ্যে দিতাম, কিন্তু অনলাইনে ক্লাসগুলো হচ্ছে কি যে আপনার হচ্ছে তখন হচ্ছে ইন্টার্নশিপে যদি এখন দিই, তাহলে আপনাদের যে যে এখন যে আমি ক্লাসগুলো নেবো আর কয়েকটা ক্লাস, তো এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন না এখন। তো এর জন্য হচ্ছে আগে এই ক্লাসগুলো হয়তো শেষ করে দিয়ে তারপর হচ্ছে আপনাদের হচ্ছে আহ মূলত হচ্ছে ই করবে, জবে দেবে। তো টোটাল কয়টা ক্লাস হলো, আমি কয়টা ক্লাস নিয়েছি আপনাদের? স্যার 8টা। আমি আপনি কয়টা নিয়েছেন নিয়েছি? 6টা। আপনি 6টা। আচ্ছা, আমি নিয়েছি। আচ্ছা, আর হচ্ছে ধরেন একটা ইন্ট্রোডাকশন ক্লাস 7টা, তো ধরেন যে মিনিমাম আর হচ্ছে 4টা ক্লাস হবে মিনিমাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমরা কি স্যার, 4টা কি সব শিখতে পারবো? 4টা কি ক্লাস হইলেই? এখন এখন হচ্ছে কি, এটা তো আসলে বিশাল পার্ট, এখানে আসলে সব বলতে সব শিখতে গেলে তো আপনার 1 বছর লেগে যাবে। আপনাদের স্যার আমি সেটা আমার- রিকোয়েস্ট, আপনি শুধু ইন্টারন্যাশনাল স্যার মার্কেট প্লেসে কাজ করাটা একটু ভালো ভালো করে এখন বুঝেন, যতটুক দরকার ইন্টারন্যাশনাল মার্কেট কাজ করতে পারি। ততটুকু শিখাবো, কারণ এখানে আমার স্টুডেন্টরা তো প্রিভিয়াস যারা আমার পেজে যারা আছেন, দেখেন যে টুকটাক কিন্তু ইনকাম, টুকটাক বলতে ভালো ইনকাম করে, ঠিক আছে, যারা কাজ করে তারা কিন্তু ভালো ইনকাম করে, মাস শেষে 400-500। হ্যাঁ স্যার, আপনি হচ্ছে ওরা কিন্তু এমনি আপনি শুধু ইন্টারন্যাশনাল যেভাবে একটু কাজ করা যায়, টুকটাক কাজ ওটা একটু শিখবেন। আপনাদের যেভাবে ক্লাস নিয়েছি, ওদের এভাবে ক্লাস নিয়েছি, ওরা জাস্ট ধৈর্য ধরে করেছে একটু, ওরা এর জন্য 2 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে ওরা ইনকাম শুরু করতে পেরেছে। তো 1.5-2 মাস একটু ধৈর্য ধরতে হবে। স্যার স্যার, আপনি আপনি যদি বলছেন দয়া করে যে আমাদের স্কাইপ গ্রুপে একটু লিংক দেখে দিন। আচ্ছা, স্যার আমাদের কাজ করতে হবে সব শিখে নিন স্যার। আচ্ছা, ওটা দেখাবো, যেহেতু এক কোম্পানিতে কাজ করতে গেলে ওটা লাগবে, আমি দেখাবো, কারণ স্টুডেন্টরা তো ওগুলো তো নেয়, যারা এই কাজ করছে, যারা ইনকাম করছে সবাই ডোমেস্টিক নিয়েছে। তো হচ্ছে দেখাবো ডোমেস্টিক এর ব্যাপারে, ডোমেস্টিক আমি নিজে প্রোভাইড করি, সমস্যা নেই। আচ্ছা, কে লিংক টাইটেল নাম কি স্যার একরকম দিলে, সবাই যদি একই রকম টাইটেল নাম দেয় তাহলে কি কোনো প্রবলেম হবে? না, যেমন সমস্যা আপনি নেই। ওয়েট লস এন্ড ডায়েট এন্ড ওয়েট লস দিয়েছেন। না, হ্যাঁ, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা আপনাদের আচ্ছা, এই লিংকটা আপনি দিয়েছেন, এটা হচ্ছে লিড জেনারেশনের জন্য দিয়েছে। এটা হচ্ছে আপনাদের জবের ক্যাটাগরির একটা লিংক, এটা হচ্ছে আপনাদের লিড জেনারেশনের জন্য দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে না কেন জানেন, এটা হচ্ছে দেওয়ার যে প্রবলেম, এটা কেন হয়েছে, আপনার ইউজার নেমে কোনো স্পেস হয় না, কোনো বড় হাতের অক্ষর হয় না, ইউজার নেম চেঞ্জ করে, এখানে কোনো স্পেস হবে না, কোনো বড় হাতের অক্ষর হবে না, সব স্মল লেটার হবে, আর কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কম্বো স্যার আমার আর্নিং রিপোর্ট চাইছে। কি বলছে? আর্নিং রিপোর্টের স্ক্রিনশট চাইছে।